সমস্ত কর্ম দিয়ে আমার 1 থেকে 9 অ্যাক্টিভও করা যায়, আবার 1 থেকে 9 আমি কর্ম দিয়ে নষ্টও করা যায়। এটা আমরা যেদিন জন্ম নিই সেদিন থেকে তার রোল প্লে স্টার্ট হয়ে যায়। ড্রাইভার অনুযায়ী একটা মানুষের ক্যারেক্টার বোঝা যায়, বুঝতে হবে যে তার প্রফেশন কী, সে কী করতে পৃথিবীতে এসেছে। অ্যাকচুয়ালি ওটাই মেন নিয়মোলজি দিয়ে এটা বেস্ট বোঝা যায় যে কোন প্রফেশনে তার যাওয়া উচিত। আচ্ছা, আপনার কাছে এরকম কোনো রেমেডি থাকে বা সলিউশন থাকে যেটা হচ্ছে ধরুন আলটিমেট সলিউশন, সব থেকে কড়া ওষুধ যেটাকে বলে? যে কোনো প্রবলেম, সেটা লোন রিকভারি হোক, ব্যবসায় উন্নতি হোক, হেলথ ইস্যু হোক, যে প্রবলেম আমি কিছুতেই দিশা পাচ্ছি না, এবং আমরা বলি ঠিকই যে পজিটিভ থট ক্রিয়েট করো, বাট একটা সিচুয়েশন এমন আসে যে হট করে এটা হয় না। এইটাতে আলটিমেট সলিউশন মানে 1000% গ্যারান্টি দেওয়া হয়, মানে যখন আর কিছু হচ্ছে না তখন তাদেরকে ধরুন নাম্বার ওয়ান হচ্ছে সূর্যের নাম্বার, তেজের নাম্বার, পজিটিভ থাকার নাম্বার। 5 হচ্ছে সবুজের সাথে সময় কাটাও। 8টা খুব ইম্পর্টেন্ট, কারণ 8 নিয়ে খুব চারিদিকে প্রচারিত আছে, নিউমোলজিস্টরা, অ্যাস্ট্রোলজাররা চারিদিকে শনি সাথী। অ্যান্ড আমি তাদের জন্য বলবো যে সবার জন্য শনিদেব কিন্তু ন্যায়দাতা। আপনি যদি কর্ম ঠিক করেন আপনাকে কেন খারাপ রেজাল্ট দেবে? যদি আপনি ঠিক পথে থাকেন আর ঠিকভাবে পরিশ্রম দেন, রিওয়ার্ডটা যখন পাবেন না তখন এদের সবার থেকে বেশি। ধরুন খুব বড় কোনো সমস্যা, কেউ বাড়িতে প্রচুর ভুগছে অনেক দিন থেকে, বা লোনে মানে জর্জরিত, কিছু রাস্তা পাচ্ছেন না, আপনারা একটা সলিউশন করবেন, সেটা হচ্ছে নমস্কার। আমরা নাম্বার নিয়ে এর আগে যে এপিসোডটি করেছিলাম সেটা দারুণ হিট করেছিল এবং বহু মানুষ বলেছিল যে ওনাকে আরও একবার আসতে। তো সেই কারণেই আমরা ওনাকে নিয়ে এসেছি, নিউমোরোলজিস্ট সুনিতা দাস। আজকে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকেরগুলো কিন্তু সত্যি আপনাদের অবাক করে দেবে। এর আগের এপিসোডে অনেকে ক্যালকুলেশন করে বলেছেন ঠিক, অনেকে ভুল বলেছেন, কিন্তু আজকেরটা কি হয় সেটা আপনাদের দেখতে হবে। তাই অঙ্কের গোলমেলে ক্যালকুলেশন নিয়ে রেডি থাকুন। আজকের অতিথি সংখ্যাতত্ত্ববিদ সুনিতা দাস। আগের বার তো ম্যাসিভ হিট হয়েছে আপনি যেগুলো বলেছেন। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি আজকে মানে দর্শকদেরও অনেকগুলো প্রশ্ন ছিল, সেখান দিয়েই শুরু করব। ফার্স্টে আপনি ড্রাইভার আর কন্ডাক্টর যে নাম্বারের ব্যাপারটা রয়েছে সেটা একটু বলুন আমার। হ্যাঁ, একদম, কারণ অনেকেই নতুনও থাকে, তাদের একটু জেনে যাওয়া উচিত। ফার্স্ট টাস্কটা দিয়ে দেবো আমি আজকে। সেটা হচ্ছে আমাদের নিউমোলজিতে, মানে সংখ্যাতত্ত্ব বিদ্যা এমন একটা বিদ্যা যেখানে নাম্বারের সায়েন্স, আর কিছু না। নাম্বারটাকে আমরা কিভাবে আমাদের লাইফের সাথে কি করে রিলেট করব, এটা এই নয় যে আমি রাতারাতি কিছু বিলিনিয়ার হয়ে যাব বা কিছু সেরকম না, বাট নাম্বারটা আমাদের লাইফের সাথে কীরকম করে রিলেট করে সেটা যদি আমরা বুঝতে পারি, দেন সেটা অনুযায়ী আমরা স্টেপ নিতে পারবো, ব্যাস এইটুকুই। ঠিক আছে, তো নাম্বার আমাদের কীরকম করে রিলেট করার জন্য একটু জেনে নিই কীভাবে কোন নাম্বারগুলো দেখবো। ফার্স্ট হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। প্রথম নাম্বার দেখবে হচ্ছে ডেট অফ বার্থের মধ্যে ডেট, ওখানে 2টো নাম্বার বা 1টা নাম্বার পাওয়া যাবে। মান্থে 1টা বা 2টো ডিজিট পাওয়া যাবে, অ্যান্ড ইয়ারে 4টে ডিজিট পাওয়া যায়। তো এই সব ডিজিটগুলো আমাদের দেখতে হবে ফার্স্ট, যে কার কি আছে। এগুলো তো একটা গেল। তার সাথে 2টো মেন ইম্পর্টেন্ট নাম্বার হলো ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার, বাংলায় যাকে বলা হয় মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক। তো সেটাকে একটুখানি ক্যালকুলেশনটা বলে দিই, তাহলে এই কটা নাম্বারই আমাদের লাইফে সব অ্যাকচুয়াল রোল প্লে করছে। তো ড্রাইভার নাম্বার কি না, যার ডেট অফ বার্থ যে কোনো মাসেরই হোক, যে কোনো বছরের হোক, কোনো অসুবিধা নেই, ধরুন 25 তারিখ বা 23 তারিখ, তো সেইকে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে। আচ্ছা, মানে 2 আর 5 7, তাহলে হয়ে গেল তার ড্রাইভার নাম্বার 7। কারণ 23 তারিখ, তাহলে 2 + 3 = 5, মানে 5 হয়ে গেল তার ড্রাইভার নাম্বার। এটা গেল মূল্যাঙ্ক। এই নাম্বারটা কিন্তু একটা খাতায় নোট করতে হবে যে আজ থেকে আমার মূল্যাঙ্ক এটাও, সেটা গেল। আর একটা কোশ্চেন যেটা অনেকের কনফিউজ থাকে, এটা আজকে আমি বলে দিতে চাই। যাদের ডেট অফ বার্থ সিঙ্গেল ডিজিটে, মানে 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে ডেট অফ বার্থ, তাদের জন্য, এবং যাদের 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ মানে শূন্য আছে, শূন্যগুলোকে ধরা হয় না। তো এই সবের ক্ষেত্রে কিন্তু ড্রাইভার নাম্বার 1, মানে 1-এর ক্ষেত্রে 10-এর ক্ষেত্রেও 1-এর ক্ষেত্রেও 1। আচ্ছা, এটা অনেকে আগে কোশ্চেন করেছিল আগেরবার, যার জন্য আমি বললাম এটা উত্তর দেওয়াটা দরকার। তো যখন কারোর ডেট অফ বার্থ 9, মানে 9, তবে তার ড্রাইভার নাম্বার 9ই, তাকে তার যোগ করার ব্যাপার হচ্ছে না।
ডবল ডিজিট হলে যোগ করব, সিঙ্গেল হলে যোগ করব যোগ করব না, এটা হচ্ছে ড্রাইভার। হ্যাঁ, আর যে ক্ষেত্রে শূন্য আছে মানে 10 তারিখ 20 তারিখ 30 তারিখ, শূন্যটা কোনো ভ্যালু স্বাভাবিক মানে মোদ্দা কথা দুটো নাম্বার যোগ 30 দিন অবধি মাস, এই 31 দিন অবধি মাস, বাংলা হয়ে গেল ড্রাইভার। আর সেকেন্ড হচ্ছে কন্ডাক্টর নাম্বার, এটাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিরকম সেটা একটু বলে দিই বাড়ানোর। আমাদের ডেট, ধরুন কারো ডেট 22 তারিখ জন্ম, তার সাথে তার মে মাসে জন্ম মানে 5 অ্যান্ড 2006 জন্ম, তাহলে এই যে সমস্ত ডিজিটগুলোকে আমি যোগ করব, 2 + 2 + 5 + 2 + 6, শূন্যগুলো কোনো যোগ আসবে না। তো এখান থেকে যে টোটালটা আসবে তাকে যদি আমি সিঙ্গেল ডিজিট করি তাহলে দেখা যাবে 28। ঠিক আছে, তাহলে এই মানুষটার কন্ডাক্টর নাম্বার হয়ে গেল 8। তাহলে আমরা কী কী নাম্বার পেলাম? ফার্স্ট ডেট অফ বার্থ থেকে যা নাম্বার পাবো সেই প্রত্যেকটা নাম্বার আমার একটা খাতায় লিখে নেব। দেন মান্থ থেকে একটা বা দুটো যা পাবো। এবার মান্থের এই যোগফলটা ধরুন এলো হচ্ছে 25, সেক্ষেত্রে আবার সিঙ্গেল করে নেব, মানে আলটিমেটলি যোগ করে করে সিঙ্গেল করতে। তাহলে আমি কি কি নাম্বার পাবো? আমাদের ডেট অফ বার্থ থেকে একটা ডেট পাবো, মান্থ পাবো, ইয়ার পাবো, তার সাথে একটা ড্রাইভার নাম্বার পাবো, একটা কন্ডাক্টর নাম্বার পাবো। এই এতগুলো নাম্বার যদি আমরা সিঙ্গেলভাবে লিখে নেই, এগুলোরই রোল প্লে হয়। ওকে, এবার এইগুলো মোটামুটি ইংরেজি ডেট অফ বার্থ ধরেই হয় একদম 100%। এখানে বাংলা, গুজরাটি, অন্য কোনো ভাষা চলবে না। আচ্ছা, অনলি এইবার ধরুন আমি তো আমার ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বারটা জানলাম, এইটা জেনে আমি আমার দৈনন্দিন জীবনে কাজে লাগাবো কি করে? একদম। এবার আসল কথা আসি, এই যে ড্রাইভার নাম্বারটাই বলছি, কন্ডাক্টারও একই রকম অনেকটা পাওয়া যায়, বাট মেন ড্রাইভারটা, যেহেতু ড্রাইভারটা আমরা যেদিন জন্ম নিই সেদিন থেকে তার রোল প্লে স্টার্ট হয়ে যায়। তো ড্রাইভার অনুযায়ী একটা মানুষের ক্যারেক্টার বোঝা যায়। শুধু ক্যারেক্টার নয়, মেন ওটা ক্যারেক্টার বুঝে তো লাভ নেই, বুঝতে হবে যে তার প্রফেশন কী, সে কী করতে পৃথিবীতে এসেছে। অ্যাকচুয়ালি ওটাই মেন। নিউমোলজিতে এটা বেস্ট বোঝা যায় যে কোন প্রফেশনে তার যাওয়া উচিত, ওইটা ভীষণ মানে সাপোর্ট করে নিউমোলজি। তো এটা যদি বুঝতে পারি, আর কিছু কাজ আছে যে আমাদের কী জন্য এসেছি, ঠিক তার উল্টো যদি আমি করি, ড্রাইভার নাম্বার আমার যতই ভালো হোক, আমার যতই ভালো ভালো নাম্বার চার্টে থাকুক, আমি যদি তার উল্টো কাজ করি, মানে কর্ম দিয়ে, যেটা আমি অ্যাকচুয়ালি আমি কর্মে বিশ্বাসী। কারণ আমি যখন আমি 9 বছর ধরে বিভিন্ন মোটিভেশনাল বিভিন্ন ট্রেনিং নিই, বিভিন্ন সায়েন্স, গ্রাফোলজি এগুলো ইউজ করি, আমার কোথাও না কোথাও মনে হচ্ছিলো নিউমোলজির সাথে এগুলো কানেক্ট কী করে করবো। কারণ অনেকে নিউমোলজিকে অ্যাস্ট্রোলজি বা অন্য কিছুর সাথে গুলিয়ে ফেলে বা কুসংস্কারের সাথে গুলিয়ে ফেলে। তো আমার খালি মনে হতো এরকম নাম্বারের সায়েন্সটাকে কী করে আমি সবার সাথে কানেক্ট করব কর্ম দিয়ে। কারণ এটা তো ঠিক যে মানুষটা কিছু ইউজ করে না বাট কর্ম খুব ভালো করে চলেছে, তারা তো সাকসেস পায়। তাহলে কোথায় কেন এটা হয়, এই নিয়ে আমি অনেক পড়াশোনা করি। তখন জানা গেল হ্যাঁ, সমস্ত কর্ম দিয়ে আমার 1 থেকে 9 অ্যাক্টিভও করা যায়, আবার 1 থেকে 9 আমি কর্ম দিয়ে নষ্টও করা যায়। আচ্ছা, এটা গেল একটা পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে ড্রাইভার নাম্বারও তাই, আমার খুব মেন নাম্বার হচ্ছে ড্রাইভার নাম্বার। ড্রাইভার নাম্বার অনুযায়ী আপনার হওয়া উচিত এরকম, আপনি করছেন কাজ অন্য উল্টো, অবভিয়াসলি আপনি তার রেজাল্ট পাবেন না, তার খারাপ রেজাল্টটা পাবেন। কারণ প্রত্যেকটা প্ল্যানেটে খারাপ হয় ভালোও হয়, কিন্তু আপনি খারাপটা পাবেন যখন খারাপ কর্ম করবেন, ওটাকে আরও খারাপ পাবেন, আর ভালোটা তো পাবেন না। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে ধরুন আমি আমার ড্রাইভার নাম্বারটা জানলাম এবং আমি জেনে গেছি যে আমি তার ঠিক যেটা উল্টোটা আমি করি, হ্যাঁ, তাহলে কর্মদোষটা বা সেক্ষেত্রে রেকটিফিকেশন কি করে করব? হ্যাঁ, তো কর্মটাই জানতে হবে যে কোন মানুষটার কি করা উচিত। দেখুন 1 থেকে 9 সবার দরকার, মানে ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার ঠিক আছে, বাট আমাদের চার্টে সবারই 1 থেকে 9কে দরকার। কোনো নাম্বার কাউকে আমরা বলতে পারি না যে এই নাম্বারটা আমার দরকার নেই, প্রত্যেকটা মানুষের। হ্যাঁ, এবার আমরা জানতে নোয়িংলি আননোয়িংলি আমরা হয়তো সেটা অ্যাক্টিভ করছি বা ইনঅ্যাক্টিভ করছি, জানি না। কিন্তু আজকের পর থেকে জানবো যে কোন কর্মের জন্য কোন নাম্বারটা অ্যাক্টিভ হয়। একটু বলুন আমাদের। একদম, ধরুন নাম্বার 1 হচ্ছে সূর্যের নাম্বার, তেজের নাম্বার, পজিটিভ থাকার নাম্বার, মোটিভেটেড থাকার নাম্বার এবং লোককে মোটিভেট করারও নাম্বার। এই নাম্বার 1টা কি ড্রাইভার্স নাম্বার বলছেন না? চার্টে থাকলেই অবভিয়াসলি সেটা ড্রাইভার বা কন্ডাক্টরে থাকলে ওটা পাওয়ারটা বেশি, যে কোনো একটা, হ্যাঁ, বাট পাওয়ারটা বেশি। কিন্তু যদি আমরা চার্টেও একটা থাকে তাহলেও সেম কেস। তাহলে একটা 1-এর মানে 1-এর ভূমিকা কি? 1-এর ভূমিকা হচ্ছে তোমাকে সবসময় কমিউনিকেশনে মাস্টার করবে, তোমাকে পজিটিভ থাকতে হবে, যার জন্য লিডারশিপের নাম্বার বলা হয়। যার জন্য 1-এর মানুষরা যারা ডেট অফ বার্থ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, তারা জেনারেলি বন্ড লিডার হয়। আচ্ছা, জেনারেলি। এবার বলবেন যে কিছু তো বন্ড লিডার দেখেছি অনেক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোনো লিডারশিপ করছে না। অবভিয়াসলি তার মধ্যে নেগেটিভিটি কিছু আছে। কি আছে? কারণ এরা পজিটিভ থাকার নাম্বার, এরা সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, মানে ধরুন সকালবেলা 6টায় সূর্য ওঠে আমরা জেনারেলি আশেপাশে, এবার আপনি যদি 12টায় ঘুম থেকে ওঠেন, আপনার 1 থাকলেও নষ্ট হবে। ড্রাইভার নাম্বারই হোক, কন্ডাক্টর নাম্বারই হোক, বা চার্টে 1 ভালো আছে, তার সত্ত্বেও আপনার 1 নষ্ট হবে যদি আপনি দুপুর 12টায় ঘুম থেকে ওঠেন।
রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানে পিএনপিসি করেন, তো অবভিয়াসলি আপনার এক নষ্ট হবে। কিন্তু আপনি কিছু মানুষকে একটা খারাপ কাজের থেকে বিরত করছেন, তাকে মোটিভেটেড করছেন, আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার জুনিয়রদের মোটিভেট করছেন, তাদেরকে উৎসাহিত করছেন বিভিন্ন কাজে, অবভিয়াসলি আপনার 1 অ্যাক্টিভ হবে। এটা গেল 1। আর তার সাথে 1 হচ্ছে ফাদারেরও ফিগার, মানে বাবার সাথে। যদি কারো সম্পর্ক বাবার সাথে খারাপ হয়, বা এখন তো অনেক ঘরে ঘরেই দেখা যাচ্ছে যে বৃদ্ধাশ্রমে বাবাদের পাঠিয়ে দিচ্ছে, যথেষ্ট মানে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বাড়িতে রাখছে না, নিজেদের প্রাইভেসি বজায় রাখবে হ্যান ত্যান, তো তখন সেক্ষেত্রে কিন্তু বাবার সাথে সম্পর্ক যদি খারাপ করে সেক্ষেত্রেও কিন্তু 1 নষ্ট হবেই হবে। সে যত বড়ই কন্ডাক্টর বা ড্রাইভার নাম্বার 1 হোক, বা তার চার্টে ভালো 1 থাকুক। এবার কোনো মানুষ তার হয়তো 1 নেই, উল্টোটাও বলতে হবে, সে হয়তো বাবাকে শ্রদ্ধা করে, এখন বাবাতে আছে, মাও আছে, বাট বাবাকে শ্রদ্ধা করে, বাবার কথা শোনে, হ্যাঁ দেখুন মতের বিরোধ সবার সাথে হয়, সেটা আলাদা, বাট ফাইনালি দিনের শেষে যে না এটা আমার বাবা, তাকে রেসপেক্ট দিতে হবে, তাকে ভালোবাসতে হবে। তো সেই সম্মানটা তাকে, শুধু বাবা নয়, বাবার মতো যারা সেই ধরনের ফিগারগুলোকে যদি আমরা অসম্মান না করি, সম্মান করি, অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে। প্রথম হতে হবে আমাকে টাইমে উঠতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সকালে প্রকৃতির সাথে সময় কাটাতে হবে, সূর্যদেবকে ধন্যবাদ জানাতে হবে। এই তো কর্ম, যে সূর্যদেব যে কিনা আমাদের চাইতে না চাইতে সারাদিন আলো দিচ্ছে, আমরা কিন্তু কোনোদিন ভুলেও তাকে একটা ধন্যবাদ তো দিই না। সূর্য জল অর্পণ এগুলো তো রিচুয়ালস, বাদ দিলাম, বাট আমরা সূর্যদেবকে বলি না যে হ্যাঁ ধন্যবাদ, তুমি আমার জীবন আলোয় আলোকিত করেছো। কারণ আমরা জানি যে এই সূর্য তো এমনিই দেবে, আমি চাইলেও দেবে, না চাইলেও দেবে, কিন্তু না, এখানে একটা ধন্যবাদ জ্ঞাপন করা খুব দরকার ছিল, বাট আমাদের দরকার, বাট আমরা ম্যাক্সিমাম লোক সেটা করি না, তো থাকতেও সূর্য নষ্ট হচ্ছে, মানে সূর্যের গুণ। এবার 2 এর ক্ষেত্রে নাম্বার 2 এটা মাদারের নাম্বার। তো সবার আগে বলি এটা চন্দ্রেরও নাম্বার। 2 ক্ষেত্রে এটা অ্যাক্টিভ হয়, 2 ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়। কি এক হচ্ছে মায়ের সাথে সম্পর্ক ভালো করুন, মাকে রেসপেক্ট দিন, মাতৃস্থানীয় সবাইকে ভালোবাসুন, মায়ের নাম্বার ঠিক হতে শুরু করবে। এবার আপনার 2 আছে, সে যদি মায়ের সাথে মিসবিহেভ করে, মায়ের সাথে তর্ক করে, কথায় কথায় অসম্মান করে, মাকে অনেকেই বাচ্চারা এখন এমন বাজেভাবে কথা বলে যে মারা চোখের জল ফেলছে বারবার, বা বয়স হলে তো তার কথাই নেই, অনেক মাকেই বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, সেক্ষেত্রে 2 নষ্ট হচ্ছে। তাছাড়া 2কে অ্যাক্টিভ করবেন কী করে সেটাও বলা উচিত। আপনি চাঁদের এই মাকে তো ভালোবাসুন, সম্মান করুন, এটা তো অবশ্যই, তার সাথে অবশ্যই চাঁদের আলো, মানে যদি পূর্ণিমার সময়, পূর্ণিমার আগের দিন পরের দিন চাঁদের আলো যেখানে থাকে বাড়ির ছাদে হাঁটুন, চাঁদের আলোটাকে নিজের শরীরে নিন। তাছাড়া চাঁদের আলোতে জল রেখে, জলটাকে অবশ্যই মুখ বন্ধ করে রাখতে হবে, সেই জলটাকে খান। তো সেভাবে চাঁদের আলোটাকে অ্যাক্টিভ নিয়ে 2কে অ্যাক্টিভ করা যায়। নেক্সট ধরুন 3, আপনি মানে আমি এখন আপনাকে 9 অবধি জানতে চাই। একদম সবারই জানা দরকার, কারণ প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট আমাদের। অনেকেই আমাকে বারবার কোশ্চেন করে, দিদি এমন কিছু রেমেডি বলুন যেটা কোনো রকম বাইরে কিছু নেব না, কোনো প্রোডাক্ট নেব না, তাহলেও অ্যাক্টিভ হবে, কর্মই সব। এটা অনেকবার আমার কাছে কমেন্ট এসে গেছে, তো আমি বলতে চাইছি 100% কর্মই সব। যদি কর্ম তুমি ঠিক করে করতে পারো, বা আমরা ঠিক করে করতে পারি, তাহলে এভাবেই নাম্বারগুলোকে অ্যাক্টিভ করা যায়। নিউমারোলজিকে নিয়ে কর্ম করলে একটু বুস্ট হবে, যে হ্যাঁ এই নাম্বারটা আমার নেই, তাহলে আজকে থেকে আমি এটাকে আরো করব, উইথ দ্য ফ্লো, ব্যাস সুবিধা। মানে মানে স্রোতের উল্টো দিকেও নৌকো চালানো যায়, স্পিডটা কম। নাম্বার তো এটা কোনোদিন বলেনি যে তুমি কাজ করবে না আর আমি তোমাকে বসে বসে সুফল দেবো। তোমাকে আমি ভালো দিয়েছি, তুমি তার ইউজ করো, তোমাকে খারাপ আছে তাহলে তুমি সেটাকে আরো তাড়াতাড়ি মানে ওটা কর্ম দিয়ে অ্যাক্টিভ করো। তাহলে 3টা কি হবে? নাম্বার 3 এটা হলো গুরুর নাম্বার, যেমন সূর্যের নাম্বার হলো 1, মাদারের নাম্বার বাবার নাম্বার, আর মাদারের নাম্বার হলো 2, 3 হচ্ছে গুরুর নাম্বার। গুরু মানে এমনিতে প্ল্যানেট অনুযায়ী বৃহস্পতি গুরুদেব, সে তো বৃহস্পতিবার রিচুয়ালস অনেক আছে, বেদিক রেমেডি ওগুলো বলি, বাট যেহেতু কর্ম বলছি, একটা হচ্ছে বৃহস্পতিবার চ্যান্টিং করুন বৃহস্পতি গুরুদেবকে। তাছাড়া ওটা তো গেল রিচুয়ালস, অনেকে আজকালকার ছেলেমেয়েরা রিচুয়ালস পছন্দ করে না, কিন্তু কর্ম দিয়ে। তো আমি বলবো অন্তত ঘুম থেকে উঠে বৃহস্পতিবার হলে ভালো, নাহলে ডেলি হলেই সবচেয়ে ভালো। এইটার ধন্যবাদের কোনো দিন হয় না। আমি একটা কথাই বাচ্চাদের আসে যখন আমার ক্লায়েন্টরা, আমি বাচ্চাদেরকে আনতে বলি ইচ্ছা করে, বাচ্চাদেরকে বলি সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে আবার মাকে থ্যাংক ইউ দাও, বলে না তো। আজ কেন? কারণ ভেবেই নিয়েছো মা উঠে তোমায় রান্না করে খাওয়াবে, তোমার সেবা করবে, আর বাবা তোমাকে মানি আর্ন করে তোমাকে তোমার যোগান দেবে, এটা ভেবেই নিয়েছো। না, আজকে থেকে তাদেরকেও ধন্যবাদ দাও। প্রথম গুরু বাবা অ্যান্ড মা, দেন আমাদের যত টিচার আছে, যত মেন্টর আছে, যত গুরু, যাদের কাছে কিছু তো শিখেছি, এমনকি একটা মানুষ ম্যান টু ম্যান, আমরা একটা বন্ধুর কাছেও কিন্তু অন্য সময় শিখি, সবাইকে উদ্দেশ্য করে থ্যাংক ইউ দাও, তাদেরকে স্মরণ করো, বৃহস্পতি ঠিক হতে শুরু করো। এবং বৃহস্পতির জন্য একটু বলে রাখি, যদি কেউ ড্রাইভার কন্ডাক্টর 3 হয়, তাদের জন্য অ্যালাউ, মানে তার অ্যাকচুয়ালি সাত্ত্বিক নাম্বার বলা হয়, খুব ওল্ড সোল, মানে অনেক জন্ম অলরেডি ওরা জন্ম নিয়েছে, তো তাদের ভালো কর্মের জন্য পাঠানো হয়। এবং সেই ভালো কর্মের মধ্যে একটা, আমি কোনো খাবার নিয়ে ডাউট মানে কোনো আর্গুমেন্টে যেতে চাইছি না, যে যার পছন্দ মতো খাবার খাক, তাতে কোনো অসুবিধা নেই, বাট
তিনের লোকদের বলে দেবো একটুখানি যে ওরা একটু ননভেজ থেকে দূরে থাকলে ভালো। যখনই তিনের লোকরা বেশি ননভেজ খাবে তখনই তার হেলথ ইস্যু বা কোনোরকম সম্পর্কজনিত কোনো না কোনো প্রবলেম আসবেই। নেক্সট দ্য ফেমাস নাম্বার 4। হ্যাঁ, না ফেমাস, হ্যাঁ ঠিকই, কিন্তু 4ও একই রকম। 4ও কর্ম দিয়ে। 4 এমনিতে আমি আগেরবার বলেছিলাম ডিসিপ্লিন, অর্গানাইজড হওয়ার নাম্বার, কিন্তু অনেক মানুষের কমেন্টে আসে না এই অর্গানাইজ নয়, ডিসিপ্লিন নয়। এবার বলছি সেটা উত্তর, যে ডিসিপ্লিন হওয়ার নাম্বার, বাট যদি আপনার চার্টে 4 আছে, ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 4, বাট চার্টেও একটা দুটো 4 আছে, এই অবস্থায় আপনি ইনডিসিপ্লিন, আপনি অর্গানাইজ নন। দুপুর 12টায় ওঠেন কোনো দিন, সকাল 6টায় ওঠেন কোনো দিন, দুপুর 2টায় ওঠেন কোনো দিন, মানে কোনো দিকে ডিসিপ্লিন নেই। আজকে 5টায় পৌঁছানো উচিত, কোনো জায়গায় 7টায় পৌঁছান। এবার যদি ইনডিসিপ্লিন হন, সেই মানুষ সাকসেসফুল হতে পারবে না। এটা গেল 4-এর একটা মেন ফিচার্স। তাছাড়া অ্যাক্টিভ কী করে করবেন বা ইনঅ্যাক্টিভ কী করে হয়, আমাদের যে আশেপাশে যে প্রাণী দেখি, যেমন মেনলি কুকুর, পাখি, এই ধরনের প্রাণী, মাছ, পুকুরে মাছ থাকে, এই ধরনের প্রাণীদের যদি আমরা কিছু সেবা করি, কিছু খেতে দিই, তাদের যত্ন করি, রাস্তায় কুকুরদেরও এবং বাড়িতে কুকুর পুষতে পারে, সবাইকেই বলি তাদের যত্ন করো, কারণ তারাও পৃথিবীতে এসেছে আমাদেরই অংশ। আমাদের যেমন পৃথিবীতে অধিকার আছে, তাদেরও যথেষ্ট অধিকার আছে, কিন্তু তাদেরকে আমরা সেবা করে অনেকেই করে, তাদের অজান্তে 4 অ্যাক্টিভ হয়ে আছে। 7ও অনেক সময় প্রাণী সেবা দিয়েই হয়। এবং অনেক মানুষ, বিশেষ করে আমি ইয়ং ছেলেকে কিছুদিন আগে আমার কাছে ক্লায়েন্ট হিসেবে এসেছিল, তার মা কাঁদছিল, স্বীকার করেছে। আমি যখন বলছি এরকম কুকুর সেবা করতে, সে তখন বলছে না, ও ইচ্ছা করে খাবার দেয়, দিয়ে কুকুরগুলোকে কালেক্ট করে এক জায়গায়, এবং তারপরে এমন কিছু বিহেভ করে, যে আমি ক্যামেরার সামনে বলছি না, অন ক্যামেরা, যেটা খুবই মানে অভিশাপ কুড়িয়ে আনে। হ্যাঁ, এবং অনেকে আমি দেখেছি, বয়স্করা, মাঝবয়স্করা কুকুর বাড়িতে এলে গরম জল ছুঁড়ে দেয়, আমি নিজের চোখে দেখেছি। 5 হচ্ছে অ্যাকচুয়ালি সবুজ রঙের সাথে যুক্ত। সবাই জানে, আমি বারবার আমার ভিডিওতে বলি যে 5 হচ্ছে সবুজের সাথে সময় কাটাও। এবার সবুজ মানে কিন্তু শুধুমাত্র আমি যেগুলো বলি সবাই সেটাই জানে, আরও আজকে বলবো এক্সট্রা, যে সবুজ মানে কিন্তু সবুজ জামা পরবো, সবুজ বোতলে জল খাবো, এগুলো তো ঠিক আছে, সবুজ রুমাল রাখবো, এগুলো আমি বলি কন্টিনিউয়াস। কিন্তু মেন যেটা সবুজ, সেটা হচ্ছে প্রকৃতির সাথে সময় কাটাও, গাছের সাথে সময় কাটাও। ঠিক আছে, অনেক 5-এর লোক আছে, 5-এর লোক, বাট তারা গাছ পছন্দই করে না। তারা গাছ মানে অনেক আছে, বাড়িতেই আছে, অন্য কেউ হয়তো গাছ বসাচ্ছে, সে 5-এর লোক, সে হয়তো মা, হাজব্যান্ড বা ওয়াইফ কেউ বসাচ্ছে, বিরক্ত হয়, গাছ মানে নোংরা, গাছ মানে হ্যান, তো তাদের ক্ষেত্রে 5 নষ্ট হবে। আবার কোনো মানুষের হয়তো 5 নেই, সে অজান্তেই গাছ পরিচর্যা করে, গাছ গার্ডেনিং করে, বা আমি সবচেয়ে একটা ভালো রেমেডি বলি গাছের 5-এর, যাতে 5 নেই, অবশ্যই তাদের এটা করণীয়। সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে যান রাস্তায়, মর্নিং ওয়াক করুন, অল্প বিস্তর, যে যেমন পারবেন করবেন, কিন্তু অবশ্যই প্রকৃতির সাথে সময় কাটান, সবুজের সাথে সময় কাটান, পারলে খালি পায়ে ঘাসের ওপর হাঁটুন। আচ্ছা, 5 একটা হয়ে যায়। 6 নাম্বার 6 অ্যাকচুয়ালি ফ্যামিলির নাম্বারও, মানিরও নাম্বারও, লাক্সারির নাম্বার। তো এটা আমি বলবো 6-এর লোকদের, বিশেষ করে ফ্যামিলি বলতে এখানে আগে বাবা মা সব বলা হয়ে গেছে, বাট এখানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মেনলি। যদি আমি একটা পুরুষ যদি তার মানে স্ত্রীকে অসম্মান করে, কথায় কথায় অপমান করে, অনেক হাউস ওয়াইফ বাড়িতে আছে যাদেরকে বলা হয় তুমি বাড়িতে করছো কি বলে এইভাবে তাকে হার্ট করা হয়, সে কষ্ট পায়, সে কাঁদে এই কথায়, সেখানে কিন্তু 6 নষ্ট হয়। এবং এও বলবো, যদি বাড়িতে বউ রেখে যারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স করেন বাইরেতে, বা ওয়াইফদের জন্য বলবো সেম, এই নয় যে হাজব্যান্ডদের জন্য শুধু, তারাও যদি হাজব্যান্ডের ব্যাক পিছিয়ে কারোর সাথে সম্পর্ক রিলেশন খারাপ করে, বা হাজব্যান্ডকে অসম্মান করে, বা হাজব্যান্ডকে কথায় কথায় বাজে কথা বলে, দুক্ষেত্রেই মানে একজন অপরকে যদি অসম্মান করে, সেক্ষেত্রে কিন্তু 6 নষ্ট হয়। এটা হলো 6 নষ্ট হয়। আবার ঠিক উল্টোটা, যদি সম্মান করে 6 অ্যাক্টিভ হবে, যদি নাও থাকে। এবং 6-এর আরেকটা মেন হচ্ছে নিজেকে পরিষ্কার রাখো, ঘরদোর পরিষ্কার রাখো। আচ্ছা, যারা ঘরদোর নোংরা করে রাখে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, ছড়িয়ে ছিটিয়ে রাখে, অফিস থেকে এসেই জামা কাপড় খুলে ফেলে রেখে দিল, হ্যাঁ কেন না আমার ওয়াইফ আছে করবে, বা ওয়াইফ রেখে দিল অন্য কেউ করবে, নিজেরা যদি এই কাজটা করি, যে না ঘরটা আমারও দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন আমিও করবো, 6 অ্যাক্টিভ হতে শুরু করবো। 7 নাম্বার 7 অ্যাকচুয়ালি কেতুর নাম্বার, এটাকে বলা হয় যে মাথা থাকে না, তো এদের একটু মানে প্রবলেম হয়, ডিসঅ্যাপয়েন্টমেন্টের প্রবলেম হয়, মানে খোঁজে যেন কাউকে সবসময়। তো এদের জন্য স্পেশাল রেমেডি বলবো, যাতে স্বাদ নেই বা স্বাদ আছে, সবার ক্ষেত্রেই রেমেডি আমার এক্ষেত্রে, কর্ম দিয়ে সব সমান, কোনো অ্যান্টি নেই। 7-এর লোককে মেন হচ্ছে মেডিটেশন করতে হবে। মেডিটেশন বলতে আমি ধ্যান করলাম, বসে গেলাম, আমি আজ থেকে ধ্যানযোগী হয়ে যাবো, তা কিন্তু নয়। আমি মনে করি মেডিটেশন মানে হচ্ছে একাগ্রতা। আমি যদি মন দিয়ে কোনো কিছু আঁকি, আমার কেউ ডাকছে, আমাকে আমি শুনতেই পেলাম না, আমি খেতে ভুলে গেলাম, আমি এঁকেই যাচ্ছি, বা আমি গান গাইছি, যখন গানই গাইছি, এটাও কিন্তু মেডিটেশন। আমি আজকে যখন কথা বলছি, আমি হয়তো আর কিছু মনে এই মুহূর্তে আসছে না, আমি যে কথাটা এখন আপনাকে বলছি আমি সেটাই বলছি, দিস ইজ কল্ড অলসো মেডিটেশন।
তো এটা সাতের লোককে একাগ্রতা বাড়াতে হবে, তার জন্য যা যা করণীয় করতে হবে, মেবি কোনো চ্যান্টিং যারা ভালোবাসে সেগুলো করতে পারে। জেনারেলি সাতের লোক স্পিরিচুয়াল হয়। স্পিরিচুয়াল মানে কিন্তু এটা নয় সবসময় যে পুজো আর্চা করতে হবে। স্পিরিচুয়াল মানে ঈশ্বরকে বিশ্বাসী, ঈশ্বর আল্লাহ যাই হোক, বাট সবার ওপরে যে কেউ আছে মানে ইউনিভার্সকে বিশ্বাস করতে হবে। যদি সেটা বিশ্বাস না করে তারা মানে কোনো খেই খুঁজে পাবে না, মানে লাইফে কিছু তল খুঁজে পাবে না, তখন তারা নিচের দিকে চলে যায়। যার জন্য কিছু সাতের লোককে আমরা বলি, দেখা যায় যে কিছু বেশিরভাগ সাতের লোক স্পিরিচুয়াল হয় অ্যান্ড ওপরে ওঠে, এবং কিছু সাতের লোক দেখা যায় মিডিয়াম, মানে কিছুই বিশ্বাস করে না, তারা দেখবেন লাইফটাও মিডিয়াম। এবং কিছু সাতের লোক দেখা যায় একদম নাস্তিক বা একদম কিছু মানব না, ডেসপারেট, তাদের লাইফে কোনোদিন সাকসেস আসবে। আর 8 আর 9 বাকি। হ্যাঁ, 8টা খুব ইম্পর্টেন্ট, কারণ 8 নিয়ে খুব চারিদিকে প্রচারিত আছে, নিউমোলজিস্টরা, অ্যাস্ট্রোলজাররা চারিদিকে শনি 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 সাড়ে সাথী। হ্যাঁ, আমি তাদের জন্য বলবো যে সবার জন্য কোনো দেবতাকে ভয় পাওয়ার কথা না, দেবতাকে ভক্তি করার কথা, ভালোবাসার কথা। প্ল্যানেটকে যদি বুঝে আমি কর্ম ঠিক করি, আমি কোনো প্ল্যানেটকে ভয় পাই না বেসিক্যালি। আমি কেন, কারণ যে শনিদেব বলছি যে খারাপ খারাপ এন ত্যান, কিন্তু শনিদেব কিন্তু ন্যায়দাতা। আপনি যদি কর্ম ঠিক করেন আপনাকে কেন খারাপ রেজাল্ট দেবে? আপনি তখনই ভয় পেতে পারেন যখন আপনি খারাপ কর্ম করবেন। প্রথম গেল এটা। সেকেন্ড হচ্ছে যে কোনো মানুষের নাম্বার 8 মানে শনিদেবের নাম্বার যদি মিসিং থাকে, বা বিশেষ করে ড্রাইভার কন্ডাক্টর 8 হয়, তাদের জন্য স্পেশালি বলবো, তারা যদি কোনোভাবে ডিসঅনেস্ট হয়, কোনোভাবে, সবাই ডিসঅনেস্ট হলে তার রেজাল্ট পায়, কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যজন যদি একটা চুরি করলো আর এরাও চুরি করলো, ওরা যদি 3 বছর জেল হয়, এর 6 বছর জেল হবে, মানে পানিশমেন্ট একদম। আবার ঠিক উল্টো, যদি সে অনেস্টের সাথে কাজ করে, হার্ডওয়ার্ক, এরা অ্যাকচুয়ালি হার্ডওয়ার্কের নাম্বার, প্রচুর পরিশ্রম করো, যখন রিওয়ার্ডটা পাবে ডিলে হবে। মেবি অন্যজন তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে, হ্যাঁ সবাই আমার বন্ধুরা রেজাল্ট পাচ্ছে, আমি তো পাচ্ছি না, না আপনি পাবেন, কিন্তু একটু দেরি হবে। যদি আপনি ঠিক পথে থাকেন আর ঠিকভাবে পরিশ্রম দেন, রিওয়ার্ডটা যখন পাবেন না, তখন এদের সবার থেকে বেশি পাবেন। এবং 8-এর মেন অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভের যেটা মেন পয়েন্ট আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমার থেকে জুনিয়র, আমার থেকে যারা পুয়ার মানুষ, পুয়ার বলতে শুধুমাত্র যে রাস্তায় ভিখারি বা ওরকম না, এটা হচ্ছে এই ধরনের যে বাড়িতে যদি মেড আসে বা বাড়িতে যদি ওয়ার্কার আসে, এমনকি আমরা যদি কোনো কোম্পানি চালাই তার যে স্টাফ আছে, বা আমি যদি কোনো কোম্পানির লিডার হই তার যে জুনিয়ররা আছে, মানে আমার থেকে যে নিচস্ত, মানে পদে নিচস্ত, আমি তাকে যদি অসম্মান করি ভুলেও, তাহলে কিন্তু আমার 8 নষ্ট হবে। আমি অনেক মানে বিজনেসম্যান আমার কাছে এসছে, তাকে যখন বলছি যে আপনি আপনার স্টাফেদেরকে, হ্যাঁ স্যালারি তো দিই, হ্যাঁ স্যালারি তো সে প্রাপ্য, এমনিও পাবে তেমনিও পাবে, বাট স্যালারি ছাড়াও মাঝে মাঝে হঠাৎ কোনো প্রোগ্রাম হলো, তাদের আমি জীবনে কিছু সাকসেস করলাম, মানে অ্যাচিভ করলাম, আমার খুশি হিসেবে তাদের কিছু এক্সট্রা দিলাম, হ্যাঁ তাদেরকে এক্সট্রা দেওয়া, তাদের বিপদ আপদে আমি আছি তো ওদের পাশে, এই যে সাপোর্ট দেওয়া, এভাবে যদি সাপোর্ট দেন তাহলে 8 কিন্তু অ্যাক্টিভ হবে। আর যদি বাই চান্স না করেন তাহলে কিন্তু 8 নষ্ট হবে এবং 8 অ্যাক্টিভ হবে না। এবং অনেক বিজনেসম্যান আমার কাছে এসছে, আমি নাম তো বলবোই না, বাট আমার খুব খারাপ লাগলো যখন আমি তাকে এভাবে বলছি, সে বলছে যে যদি এই বেশি দিই, এভাবে বেশি করি, তাহলে অলরেডি মাথায় উঠে আছে, আরও মাথায় উঠবে। তো এই ধরনের যাদের মেন্টালিটি, এ ধরনের, কারণ কর্ম কিন্তু এই নয় যে আমি হাতে পায়ে কী করছি, কর্ম আমি মনে করি কর্ম মানে আমার থটও, আমি কি ভাবছি, একটা চুরি করা আর চুরি করার কথা ভাবা দুটোই কিন্তু কর্ম। তো এইভাবে যদি কেউ মেন্টালিটি থাকে যে আমি আমার নিচস্থকে অপমান করব, তাদেরকে কোনো সাহায্য করব না, সাহায্য করলে বোধহয় তারা মাথায় উঠে পড়বে, এ ধরনের মেন্টালিটি থাকলে 8 নষ্ট হয়ে যাবে, থাকলেও নষ্ট হবে, আর যাদের থাকবে না, তারা যদি এইভাবে ভালো কাজটা করে অ্যাক্টিভ হয়ে যাবে। ফাইনাল নাম্বার 9। নাম্বার 9 তো আমরা আগেও বলেছি দানবীর কর্ণের সাথে তুলনা করা হয়, ডোনেশনের নাম্বার, যত এরা এমনি দানবীর, জেনারেলি এরা দেখা যায় নিজের ক্ষতি করেও দান করে, জেনারেলি এটাই হয়। এবার আবার বলছি কোনো কিছু 100% পারফেক্ট তো হয় না, কিছু মানুষ ব্যতিক্রম হবেই হবে, বাট ম্যাক্সিমাম যেটা দেখা যায় সেটাকেই তার ফিচার্স বলা হয়। এবার কিছু 9কে দেখা যায় যে সে এগুলো থেকে দূরে, তার জীবনে কোনোদিন সাকসেস আসবে। কিন্তু 9-এর মানুষ যদি সাত্ত্বিক হয়, ওই 3-এর মতোই সাত্ত্বিক হয়, ননভেজ থেকে একটু দূরে থাকে, মানুষ মানে গরিব, এখানে পুয়ার মানে একদম রাস্তায় যারা থাকেন তাদেরকে সাহায্য করেন, বয়স্ক যারা জামা কাপড় পাচ্ছে না তাদেরকে জামা কাপড় দিয়ে, এইভাবে হয়, জেনারেলি ওরা করেও থাকে, বা যাদের নেই তাদেরকে বলবো ওটা করবেন। কারণ 9 যদি না থাকে সাহসের অভাব হবে, কমিউনিকেশনের অভাব হবে। তো 9-এর জন্য বেস্ট রেমেডি হচ্ছে ডোনেট, পুয়ার মানুষ, গরিব মানুষদের ডোনেট করুন। এবং সবচেয়ে আরও ভালো রেমেডি হচ্ছে 9-এর বেস্ট রেমেডি, কারণ 9-এর সাথে একটা নাম্বারের সাথে একটু ব্লিডিং ইস্যু থাকে, যাদের ওভার 9 চার্টে আছে, দেখা যায় অনেক সময় কোনো না কোনো অ্যাক্সিডেন্ট বা পাইলস বা কিছু, মানে যেটা থেকে তাদের রক্তক্ষরণ হবে, এই ধরনের কিছু সমস্যায় তারা বারবারই ভোগে। তো আমি 9-এর লোকদের একটাই কথা বলবো, এক হচ্ছে জিম আর মেডিটেশন, জিম তাদের অবশ্যই করতে হবে, তাহলে 9 অ্যাক্টিভ হবে। আর যদি 9 থাকেও জিম না করে, মানে ফায়ার এনার্জি তো নিজেকেই শেষ করে দেবে। এবং তার সাথে ব্লাড ডোনেট করতে হবে অন্তত বছরে একবার তো বটে। আচ্ছা, তো এইগুলো গেল হচ্ছে
এই কর্মগুলো করলে কর্মদোষ যেটা আছে সেটা কাটানো যাবে, কর্মদোষ কাটানোও যাবে, আবার যার আছে তারও ওইটা অ্যাক্টিভ করা যাবে, তবেই সে সুগুণ ভালো গুণটা পাবে। এবার আমার চার্টে 9 আছে বলে আমি উল্টো কাজটা করছি, অবশ্যই 9 থাকতে। আচ্ছা, এই অ্যান্টি কম্বিনেশন ব্যাপারটা কি? হ্যাঁ, এটা ড্রাইভার আর কন্ডাক্টরের কম্বিনেশন আমরা বলি। মানে ধরুন কারোর ড্রাইভার 3, মানে যেটা বলেছিলাম ডেট অফ বার্থ থেকে, আর কন্ডাক্টর টোটালটা পুরো যোগ করে হয়তো 7, এগুলোকে বলে কম্বিনেশন। ড্রাইভার একটা, এবার আমার সবাই যার যার চার্টের যদি লিখে নেয় যে আমার ড্রাইভার এত, আমার কন্ডাক্টর এত, মানে ওটা একটা কম্বিনেশন তৈরি হলো। এরকম 9টা নাম্বারের সাথে 9টা নাম্বারে কম্বিনেশন তৈরি হয়, মানে 81টা কম্বিনেশন হয়, 81। তার মধ্যে ভালো আছে, সুপার আছে, মাঝারি আছে, সব রকম আছে। আমি আজকে শুধু খারাপ কম্বিনেশনগুলোই বলবো। আচ্ছা, কারণ ভালোগুলো তো ঠিক আছে, ভালো এমনি তারা ভালোতেই আছে, জেনারেলি আমার কাছে খারাপ কম্বিনেশনের লোকই আসে, স্বাভাবিক তারা ডিস্টার্বে আছে বলেই তো এসছে। তো তাদের জন্য বলবো কারা কারা বেশি সজাগ হবেন। নাম্বার 1, 8। যদি কারোর ড্রাইভার বা কন্ডাক্টর 1 হয় আর তার উল্টোটা 8 হয়, মানে 1 আর 8 এর যদি যোগ থাকে কারোর, মানে আচ্ছা, মানে ধরুন কারোর জন্ম তারিখ 8 আর তার কন্ডাক্টর পুরো 1, আবার গন্ডগোল, আবার জন্ম তারিখ 1 আর পুরো কন্ডাক্টর 8, সেম। তো এক্ষেত্রে সূর্য মানে বলা হয় যে এদের দুটো অ্যান্টি নাম্বার, এবং এইসব মানুষগুলো দেখা যায় ভীষণ ভীষণ প্রবলেমে থাকে হোল লাইফে। হয়তো ব্যবসা করবে, কারণ একের লোক ব্যবসা করবে, বাট বিভিন্ন দিক দিয়ে স্ট্রাগল আসবে, বিভিন্ন দিক দিয়ে বারবার বিপদে ফেলবে। যদি বা প্রফেশনালি হিট করছে তো দেখা যাবে সম্পর্কে বাড়িতে কোনো না কোনো সমস্যা আছে, মেবি হাজব্যান্ডের সাথে, মেবি ওয়াইফের সাথে, মেবি বাচ্চাদের সাথে, বাবা মার সাথে, এটা একটা সম্পর্ক দেখা যায়, এবং কিছু না কিছু ডিপ্রেশন, কিছু প্রবলেম আসবেই আসবে 1-8-এ। হ্যাঁ, এবং এই লোকদের আসছি লাস্টে আমি বলবো যে এই অ্যান্টি কম্বিনেশনের জন্য, এমনি সবার জন্য তো নাম ইম্পর্টেন্ট ভীষণ, আমাদের নেম নিয়ে পরে আসছি, বাট 1-8 এই যে অ্যান্টি কম্বিনেশনগুলো বলবো তাদের জন্য নাম একদম দুর্দান্ত ব্লেসিংস হিসেবে কাজ করে। তাদের অবশ্যই নামটা ঠিক ভাইব্রেশন দিতে হবে, ভীষণ। কারণ বেশিরভাগ দেখা যাচ্ছে যারা 8 আছে, 1 আছে কম্বিনেশন, তাদের নাম বা তাদের মোবাইল, তাদের জিমেল আইডি, এগুলো যখন আমি করছি না 2, 4, 8 আসছে, নাহলে 1 আসছে, অথবা আরো অ্যান্টিতে বসে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে যাচ্ছে লাইফ। আচ্ছা, 1-8 এবার আসছে 2-8। সব অনেকে জানে 1-8টা খারাপ, আজকের পর বলবো যে 2-8টাও কিন্তু মারাত্মক খারাপ, আরও খারাপ অ্যাকচুয়ালি আমি দেখেছি। হ্যাঁ, 2-8-এর মানুষ আরও বেশি ডিপ্রেশনে থাকবে, ভীষণ নেগেটিভ থট ক্রিয়েট করবে, সবসময় একটা নেগেটিভিটির মধ্যেই থাকে বেশি। 2-8 আজ পর্যন্ত খুব 2-8 কম্বিনেশন কম দেখা গেছে যারা যে কোনো রকম প্রবলেম নেই লাইফে। হ্যাঁ, সাকসেসফুল হতেই পারে, আননোয়িংলি হয়তো তারা ভালো ভাইব্রেশন নিয়েছে, তাদের ক্ষেত্রে মেবি সাকসেসফুল, বাট জেনারেলি দেখা যায় তারা খারাপ নাম্বারই অ্যাট্যাক করে, নামে, জিমেলে, সব কিছুতে, অ্যান্ড দেন লাইফটা আরও স্ট্রাগল হয়েছে। তো 2-8ও খুব খারাপ। এবং এরপর আসছি নাম্বার 4-8টা জেনারেলি সাকসেস দেখা যায়, বাট স্ট্রাগল দেখায়। হ্যাঁ, কারণ 4 আর দুজনের মধ্যে কোনো মিল নেই। একজন বলে 4 বলে যে শর্টকাটে ইনকাম করো, শর্টকাট করো, কীভাবে শর্টে ইনকাম করা যায়, আর 8 বলে হার্ডওয়ার্ক করো, অনেস্ট থাকো। এ বলে একটু মাঝে মাঝে 4 বলে একটু ডিসঅনেস্ট হতেও পারো, আর 8 বলে না অনেস্ট ছাড়া চলবে না। তো কোথাও তো কন্ট্রোভার্সি হবে এবং কোথাও কন্ট্রাডিকশন চলে এবং দুজনের মধ্যে একটু ঝামেলা হয়। তো ওইখানে আমি বলবো অবশ্যই 4-8-এর লোকদের সততার সহিত কাজ করা উচিত এবং ডিসিপ্লিনের সহিত কাজ করলে অবশ্যই তারা রেজাল্ট পাবে। আর নেক্সট হচ্ছে 3-6। এটা নিয়ে একটু খুব আসছে আমার কাছে, প্রচুর মানুষ 3-6 কম্বিনেশন জেনারেলি দেখা যায় প্রফেশনালি সাকসেসফুল আসছে, কারণ দুটোই গুরুর নাম্বার। নাম্বার 3 গুরুর নাম্বার, নাম্বার 6 হচ্ছে দৈত্যগুরুর নাম্বার, আর উনি 3 হচ্ছে দেবগুরুর নাম্বার। সাকসেস আসছে প্রফেশনালি, বেশ নেম ফেমও আসছে বেশিরভাগ, কিন্তু দেখা যাচ্ছে তার বেশিরভাগ সমস্যা হচ্ছে লাইফে, মানে ফ্যামিলিতে। বেশিরভাগ সময় নাই ডিভোর্স হয়ে যাচ্ছে, বা বিয়ে দেরি হচ্ছে, বা ভালো ছেলে মেয়ে পাচ্ছে না, এটা একটা প্রবলেম হচ্ছে, বা কখনো কখনো হেলথ ইস্যু আসছে মারাত্মক, খুব ডিস্টার্বে থাকে এই 3-6 মানুষ। কিন্তু বারবার বলছি প্রফেশনালি মেবি সাকসেসফুল হতে পারে। আর কোন এরকম কম্বিনেশন আছে? হ্যাঁ, এরকম আছে 9-4, খুব ইম্পর্টেন্ট। আজকাল অনেক বাচ্চা আমার কাছে এসছে যে 9 যদি থাকে কন্ডাক্টর বা ড্রাইভার 4 বা 4 বা 9, এক্ষেত্রে বাচ্চারা বারবার অ্যাক্সিডেন্ট করবে, বারবার। শুধু অ্যাক্সিডেন্ট করবে না, যত বড় হবে বা তাদের বাড়ির বড়রাও দেখতে পারবে যে বারবার অ্যাক্সিডেন্ট করছে, কথায় কথায় ছোটো ছোটো কারণে ব্লিডিং হবে, কোথাও সার্জারি হচ্ছে, আজকে জ্বর, বারবার অকারণে ছোটো ছোটো কারণে জ্বর, বাড়িতে অন্য বাচ্চা আছে সে হয়তো হচ্ছে না। বা 9-4-এর এইটা থাকবেই, সারা জীবন 9-4-কে একটা জিনিসই জ্বালাবে, সেটা হচ্ছে হেলথ। এবং হেলথ বলতে সাডেন প্রবলেম আসবে, ঠিক আছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট। এই সলিউশনগুলো যারা স্পেশালিস্ট আছে তাদের কাছে, হ্যাঁ, সলিউশন নেই। আমি একটা কথাই বলবো, ভুল ধারণা কেউ রাখবেন না। এই যে অ্যান্টি কম্বিনেশনগুলো আমি এখন বলছি, প্রত্যেকটাই প্রবলেমটাকে কিন্তু হোল লাইফ ক্রিয়েট করতে হবে, কারণ ক্রিয়েট করা আছে, ওদের আগের জন্মে কর্মা থেকেই ক্রিয়েট হয়ে গেছে, এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে ফার্স্ট।
এবার সেই অনুযায়ী ভালো কর্ম করলে অবভিয়াসলি সেটা তো কাটবেই। আর সবার আগে এদের নামটাকে ঠিক ভাইব্রেশনে দিতে হবে। নাম কোনোভাবে ভুল ভাইব্রেশনে চলে গেলে এদেরকে সামলানো খুব ডিফিকাল্ট। 9-4 হয়ে গেল, তার সাথে আসছে 2-4, সেম 2-4-এও দেখবেন ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, হ্যাঁ, বিভিন্ন রকম সুইসাইডাল থট, এই যতগুলো বলছি সবগুলোতেই বেশিরভাগই। তো এগুলো তো একটু অ্যালার্ট থাকতে হবে 2-4 যাদের, 4-2 বা 2-4, ঠিক আছে। আর গুড কম্বিনেশন কিরকম? কিছু গুড কম্বিনেশন বলা উচিত না। গুড কম্বিনেশন হচ্ছে নাম্বার সবচেয়ে বেস্ট, মানে একদম ফার্স্ট কম্বিনেশন 1-9। 1 আর 9, হ্যাঁ, 1 ড্রাইভার, কন্ডাক্টর 9, দেন 9-1। আচ্ছা, একটুখানি ডিফারেন্স আছে, বাট সবচেয়ে বেস্ট হচ্ছে 1, মানে আগে যাদের ড্রাইভার 1 হবে অ্যান্ড কন্ডাক্টর 9 হবে, এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। এবার বলবেন তাহলে বেস্ট হলে কি সবাই কি, যেমন আমাদের মুকেশ আম্বানি, উনি 1-9, কিন্তু এটাও বলবো হ্যাঁ মুকেশ আম্বানি সবাই হতে পারছেন না, কিন্তু নিজের লাইফে যে যেখানে আছেন তাতে কিন্তু ডেভেলপ করতে পারবেন। যদি পারছেন না মানে কোথাও ওখানে সিগন্যাল গন্ডগোল আছে, মানে কোথাও নেম নাম্বার, জিমেল আইডি, মোবাইল নাম্বার, মেন এইগুলো, অ্যাকাউন্ট নাম্বার, এই 4টে এবং সিগনেচার, এই মেন জিনিসগুলো যদি গন্ডগোল করা থাকে তাহলে কিন্তু 1-9 থাকলেও আপনি সেই সাকসেস দেখতে পাবেন। এটা গেল 1-9। এরপর ভালো কম্বিনেশন আছে বেস্ট কম্বিনেশন 5-6। আচ্ছা, দুর্দান্ত কম্বিনেশন। 5-6 এর মানুষ যদি সাকসেস না পায় তাহলে বুঝতে হবে কোথাও তো ডিস্টার্ব আছে, না হলে তার কর্মে ডিস্টার্ব আছে, তাকে কর্ম ইমিডিয়েটলি ঠিক করতে হবে, ঠিক আছে, বা তার নাম বা মোবাইল। এবং সিগনেচার নিয়ে পরে আসছি, সিগনেচার ভীষণ রোল প্লে করে, তো এগুলো 5-6 ভালো কম্বিনেশন। 3-7 কম্বিনেশন দুর্দান্ত কম্বিনেশন। তবে এগুলো টিচার, ডক্টর, এসব সার্ভিস প্রোভাইডারের জন্য খুব ভালো, সবার জন্য নয়। 3-7 এর লোক মানে নাম্বার অনুযায়ী প্রফেশনটা অবভিয়াসলি, কারণ 3-7 এর লোক অ্যাকচুয়ালি মেনলি 3-7 এর লোক হচ্ছে প্রোডাকশন নিয়ে, মানে সার্ভিস ওরিয়েন্টেড কাজে সে সাকসেস পাবে। ডক্টর হতে পারে, টিচার হতে পারে, প্রফেসর হতে পারে, রিসার্চার হতে পারে। এবার সেই মানুষ যদি অন্য কোনো বিজনেস করে অতটা সাকসেস হবে। তাহলে এই এত নাম্বারের মধ্যে মাস্টার নাম্বার ব্যাপারটা কি থাকে? মাস্টার বলতে নাম্বার তো অনেকই ভালো, বা দুটো ডেট অফ বার্থকে আমরা মাস্টার নাম্বার বলি। এক হচ্ছে 11, যার ডেট অফ বার্থ 11, আর যার যে কোনো মাসের যদি সে 11 তারিখে জন্ম নেয় এটা একটা মাস্টার নাম্বার, আর যদি 22 তারিখে জন্ম নেয় এটা একটা মাস্টার নাম্বার। কিরকম ভাবে? কিন্তু দুটোর মধ্যে একটু আলাদা আছে। নাম্বার 11 যত মানুষের যেটা দেখা গেছে ম্যাক্সিমাম সময়টা ঠিক প্রমাণিত হয়েছে, 11 থেকে যাদের জন্ম তারা প্রচুর বড় বড় স্বপ্ন দেখে, যেটা আমরা অনেক সময় বলি, বাবা মা হয়তো বলবে দিবা স্বপ্ন দেখে বসছে, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, এই ধরনের কথাগুলো তাদের জন্য আছে। প্রচুর স্বপ্ন দেখে খারাপ নয়, কিন্তু প্রবলেম হচ্ছে এরা স্বপ্ন তো দেখে, কিন্তু স্বপ্নটাকে মানে সাকসেস সফল করার জন্য সে অনুযায়ী অ্যাকশন নেয় না, কাজ করে না। 11 তো অবভিয়াসলি তার রেজাল্ট পায় না, যখনই রেজাল্ট পাবে না আস্তে আস্তে কী হবে, এখান থেকে ডিপ্রেশন আসবে। এটা হলো 11-র জন্য। বাট 22 ঠিক একই রকম স্বপ্ন দেখে, 11-র মতোই স্বপ্ন, হাই বড় বড় স্বপ্ন দেখবে বাড়িতে বসে, তাদেরও মেবি এটা বলবে যে বসে বসে স্বপ্ন দেখছে, বাট ওখানে একটা ডিফারেন্স আছে। এরা স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী কাজও করে বেশিরভাগ সময়। সবাইকে বলছি না, বারবার বলছি ম্যাক্সিমাম, এই নয় কিছু মানুষ সবসময় ব্যতিক্রম হবে। তো ম্যাক্সিমাম 22-এর যারা জাতক, বা এমনকি শুধু 22-এর ডেট অফ বার্থ নয়, টোটাল কন্ডাক্টরও যদি যোগ করে 22 হয়, বা টোটাল কন্ডাক্টর যদি 11 হয়, এক্ষেত্রেও সেম ফিচার্স। তো 22 যখনই হবে সেই মানুষরা দেখা যায় হাই ড্রিমার অ্যান্ড হাই ডুয়ার, মানে কাজও করে সেই অনুযায়ী, অ্যাকশনও নয়, অ্যান্ড দেন তারা একটা বড় জায়গায় অ্যাচিভ করতে পারে। এই দুটোই হচ্ছে মূলত মাস্টার নাম্বার। নাম্বার 11, নাম্বার 22, কখনো কখনো 33-কে বলা হয়। আচ্ছা, আর আরেকটা আপনি বলছিলেন যে রিপিট নাম্বার বলে একটা বিষয়, এইটা ব্যাপারটা কি? রিপিট নাম্বারে অনেক, সবগুলো হয়তো বলা পসিবল নয়, কিছু কিছু জাস্ট উদাহরণ দিয়ে বলছি। যে রিপিট বলতে ধরুন আমার ডেট অফ বার্থ, মান্থ, তারপরে সাল, তাছাড়া ড্রাইভার, তাছাড়া কন্ডাক্টর, এই সবগুলো আমি আমার খাতায় লিখে নিলাম। এখানে দেখবো যে কোন নাম্বারটা আমরা একাধিকবার আসছে, 1 থেকে 9 যে কোনো নাম্বার। যদি যে কোনো নাম্বার যদি একবার আসে ইটস ওকে, খুব ভালো নয়, ওকে ভালো। বাট যদি কোনো নাম্বার দুবার আসে তার মানে সেই নাম্বার সেই তার ড্রাইভার কন্ডাক্টরের মতো হাই পার্সেন্টেজে থাকবে। অর্থাৎ কোনো নাম্বার যদি দুবার আসছে মানে সেই নাম্বারে সবচেয়ে বেস্ট রেজাল্টটা সে পাবে। মানে ধরুন আমার ড্রাইভার নাম্বারও 1, কন্ডাক্টর নাম্বারও 1। হ্যাঁ, ওটা তো ড্রাইভার কন্ডাক্টর গেল, নট অনলি ড্রাইভার। যেমন আমার ডেট অফ বার্থে আমার 11 তারিখ আছে, বা আমার মাসে একটা 15 আছে, আবার সালেও একটা 1 আছে, মানে আমার টোটাল চার্টে একই নাম্বার, টোটাল চার্টে একই নাম্বার, যে 1999 3বার নয়। হ্যাঁ, 3বার নয়, এবং সেটা পাশাপাশি থাকতে হবে এমন কোনো মানে নেই। কোথাও ডেটে একটা আছে, মান্থে একটা আছে, সালে একটা আছে, এভাবেও আসবে। কেউ 9 সেপ্টেম্বর 1999, ওরে বাবা রে, 99199 প্রচুর নয়। এবং এরকম 3টে নাম্বারই নিয়েই বলবো, বাকি সবই গন্ডগোল। মানে যখনই 2টো পর্যন্ত থাকে সবাই ভালো, 3টে থেকে হলো কিনা গন্ডগোল স্টার্ট করে দেবে।
কোনো নাম্বার 3টে বা তার বেশি তো ভালোই না। তো তাদের মধ্যে সবচেয়ে খতরনাক যেটা সেটা নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে নাম্বার 2। আচ্ছা, নাম্বার 2 দুটো অবধি খুব ভালো, একটা ভালো, দুটো ইনটিউশন লেভেল প্রচুর হাই হয়, সব ভালো, ইমোশনাল হবে, ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। যেই শুরু হবে 3টে 2, 4টে 2, 5টা 2, 6টা 2ও এসছে আমার কাছে, দুর্দান্ত খারাপ নাম্বার। আমি কাউকে হতাশ করার জন্য বলছি না, অ্যালার্ট থাকার জন্য বলছি। অ্যালার্ট হয়ে যান ইমিডিয়েট, কারণ সেই বাচ্চারা যত বড় হবে, আমরা দেখতে শুরু করবেন যারা বাড়িতে আছে, বিশেষ করে 2000 সালের পর, তখন এমন ডেট অফ বার্থ এসছে আমার কাছে 20-12-2000 বা 20-12-2022, এই ধরনের নাম্বার দেখুন কত 2। তো এই মানুষগুলোর জীবনে 22-12-2002 22 কি ডেঞ্জারাস, কি ডেঞ্জারাস, অকল্পনীয়, মানে অকল্পনীয়, মানে আমার চোখে জল চলে আসে যদি এইসব বাচ্চা আমার কাছে আসে। কি হবে এরকম? অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো ভীষণ মুড সুইং, মানে এই মুহূর্তে এই মানে বাবা মা কিছু বললো কি বললো না, কথা দরজা বন্ধ করে, ঘর বন্ধ করে, কান্না কাটি, মাঝে মাঝে এরাই পরবর্তীকালে খুব খারাপ ডিসিশন নিয়ে নেয়। এবং এদের জন্য আমি দেখুন, খারাপ কি হবে সেটা বলার থেকে ইম্পর্টেন্ট কী করে সেটা থেকে বাঁচানো যাবে। হ্যাঁ, কারণ এদের জন্য একটাই বাবা মাকে বলবো, বেসিক্যালি বাড়িতে একজন বন্ধুর মতো মিশবেন। কারণ ও যদি মনের কথা চেপে যায়, ধরুন বাইরে কিছু ঘটনা ঘটলেও বললো না, এবং সেটা থেকে কিন্তু খুব বড় বড় অ্যাকশন, খারাপ অ্যাকশন নিয়ে নিতে পারে। তো একদম 2 থেকে স্টার্ট, এবং যত 2 বাড়বে সেই সব মানুষগুলোকে বলবো তাদের বাড়ির লোকদের ভীষণ সজাগ হতে, প্রয়োজনে কাউন্সিলারের সাহায্য নিতে, প্রয়োজনে কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাহায্য নিতে, কারণ ওটা কোনো খারাপ জিনিস নয়। এবং কোনো গ্রাফোলজিস্ট, আমি গ্রাফোলজিস্টও, তো গ্রাফোলজির দ্বারাও ব্রেনের মানে ব্রেন রাইটিংটা ঠিক করা যায়, মানে হ্যান্ড রাইটিংয়ের সাথে সাথে ব্রেনের বিভিন্ন ঠিক করা যায়, কিছু থেরাপি দেওয়া যায়। এভাবে তাদেরকে সাহায্য নিন, ইমিডিয়েট সাহায্য নিন, এবং অবশ্যই তাদের নেমের ভাইব্রেশন ঠিক ভাইব্রেশনে দিতে হবে। নেমটা খুব ইম্পর্টেন্ট এদের জন্য। এই ক্ষেত্রে একজন মানুষ নিউরোলজিক্যাল ডিসিশন নিয়ে বা নিউরোলজিক্যাল থিসিস অনুযায়ী নিজের নামটা ঠিক করে বাঁচবে কি করে, সেটা একটু বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি নাম্বার যেটা নেম নাম্বার, আমরা মেনলি 3টে নাম্বারে কি বেশি প্রায়োরিটি দিই, নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 6। যা কিছু আমি নাম্বার দিই, এবং যারা যারা দেখবেন বলিউড অ্যাক্ট্রেস বা যে কোনো সাকসেসফুল লোক যারা নেম চেঞ্জ করেছে, তারা চেঞ্জ করে 1-এর ভাইব্রেশনেই নিয়ে গেছে, 5-এর ভাইব্রেশনে নিয়ে গেছে, বা 6-এর ভাইব্রেশনে নিয়ে গেছে। এই 3টি ইম্পর্টেন্ট, এই 3-এর বাইরে যাওয়া যায় না। হ্যাঁ, নাম্বার 3টা ভালো, বাট ওটার আর কিছু এই গন্ডগোল আছে বলে আমরা দিই না, বাট 1, 5, 6 মেন। কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট যে যাদের 1 মানে অ্যান্টিতে বসছে, যেমন 8-এর অ্যান্টি 1, সেক্ষেত্রে কিন্তু তারা 1 নেবে না, আচ্ছা, যতই ভালো নাম্বার হোক। আবার ঠিক 3 যদি কারো ড্রাইভার কন্ট্রাক্টর হয়, সে কিন্তু 6-এ নাম নেবে না, যতই ভালো হোক। এটা খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে 5 ইম্পর্টেন্ট। এবং শুধু নেমটা দেখার জন্য আমি এটাও বলবো, অনেকে ভুল করছে, অনেকে নিজে নিজে নাম পাল্টাচ্ছে, একটু কারো কনসালটেশন নিচ্ছে না, বা আমার নয়, যে কোনো মানুষের। কিন্তু এটাতে ভুলটা কি করছে, তারা ফার্স্ট নেমকেও প্রায়োরিটি দেয় না, জানে না যে টোটালটাকে তো ঠিক করতে যাচ্ছে, এবং ফার্স্ট নেমটাকে গন্ডগোল করে ফেলছে। আচ্ছা, ফার্স্ট নেমটা একটা 2-3টে কম্বিনেশন মানে নাম্বার আছে যেগুলোতে ফার্স্ট নেম নেওয়া যায় না, তো ওটাও নিচ্ছে না। তো ফার্স্ট নেম সে টোটালটাকে তো ঠিক করে ফেলছে, এবং অনেকে জানে না, তারা টাইটেলটাকে অনেকে চেঞ্জ করছে। টাইটেলটাকে জেনারেলি আমি চেঞ্জ করি না, কারণ ওটা বাবা, পিতৃপুরুষ সবার আশীর্বাদ থাকে, তো ওটাকেও আমরা কম চেঞ্জ করি, মানে একদম যখন পিঠ দেওয়ালে থেকে যায়, নাহলে করি না। প্রথম আমরা ফার্স্ট টার্গেট ফার্স্ট নেমকে চেঞ্জ করা, যদি ফার্স্ট নেমের লেটারকে, জাস্ট নেম চেঞ্জ হবে না। বারবার বলি, অনেকে ভুল করে, আমার বাবা দিয়েছে নাম, আমার মা দিয়েছে নাম, আমি কেন চেঞ্জ করবো না? নাম চেঞ্জ করবো না, জাস্ট 1-2 লেটার অ্যাড করবো। যেন বেশিরভাগ ওটা ভায়োয়ালি অ্যাড হয়, মাঝে মাঝে কনসোনান্ট অ্যাড হয়, তো অ্যাড বা লেস করবো, এটুকুই হয়। এবং জেনারেলি ফার্স্ট মানে নেমটাকে আমরা চেঞ্জ করি, না হলে মিডিল নেম অ্যাড করি। এবং মিডিল নেমটাও একটা ফিচার্স আছে যে কি মিডিল নেম করা যায়, সব কিছু করা যায় না, যা খুশি করা যায় না, অ্যান্ড একদম না হলে তখন গিয়ে সারনেমে হাত দিই। আচ্ছা, তো এতগুলো নাম্বারের খেলায় আমাদের জীবনে সব থেকে বেশি যে নাম্বারটা জড়িয়ে, সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। তো এইবার এখন এরকম হচ্ছে যে মোবাইল নাম্বার অনেক ক্ষেত্রে আপনি চুজ করতে পারবেন, এবং চুজ করার জন্য আলাদা করে ফোন কোম্পানিগুলোকে টাকা দিতে হয়, ঠিক আছে? এবার এই মোবাইল নম্বর এবং টাকা দিতে হবে মানে কি, আমি এরকম দেখেছি 10-12 হাজার, 1 লাখ, 1 লাখ, 2 লাখ, সেটা রেয়ার। আমি দেখেছি কিছু মানুষ আছে 10,000 অবধি দিতে হয়, এত প্রয়োজন পড়ে না, এত দরকার। তো যাই হোক, এবার এই মোবাইল নাম্বারটা কি করে চুজ করবে, এটা ফার্স্ট। আর একটা নাম্বার আমার প্রশ্ন থাকবে, সেটা আমি এটা বলার পর আমি আপনাকে বলছি। একদম, কারণ অ্যাকচুয়ালি আমরা নিউমোলজিতে বলছি যে ফার্স্ট ব্রহ্মাস্ত্র আমাদের হাতে যেটা আছে, সেটা হচ্ছে নেম। কারণ ডেট অফ বার্থ তো আমার হাতে নেই, ওটা তো ঈশ্বর দিয়ে দিয়েছে, ঠিক আছে? ওটা অনুযায়ী বুঝে স্টেপ ফেলতে হবে, বাট আমার হাতে কি আছে? নেম।
এবং নেমটা বিশেষ করে যে বাচ্চারা 10-12 বছর বয়স যারা এখনো মাধ্যমিক দেয়নি তাদের বাবা মাদের তো আমি বলছি পারলে একটু এপিডেভিট করে একটু বার্থ সার্টিফিকেটে চেঞ্জ করে পারলে চেঞ্জই করে দিন, তাহলে তো দুর্দান্ত, বাচ্চাদের আর কোনো কন্ট্রাডিকশন আসবে না। কিন্তু যারা অলরেডি আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গণ্ডি সবাই পেরিয়ে গেছে তাদের জন্য ডকুমেন্টে আমরা চেঞ্জ করে প্রয়োজন হয় না, বাট আমরা কিছু অ্যাক্টিভ প্রসেস বলে দিই যাতে ওটা অ্যাক্টিভ করে দেওয়া হয়। এটা তো নেম, কিন্তু নেমটা হলো আমার কাছে ব্রহ্মাস্ত্র, বাট ব্রহ্মাস্ত্র পর আরও কিছু অস্ত্র তো আছে। সেকেন্ড অস্ত্র হচ্ছে সিগনেচার, থার্ড অস্ত্র হচ্ছে আমাদের কাছে মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বার, হ্যাঁ অনেকে এটা বলতে পারেন যে মোবাইল তো অনেক বছর আগে ছিল না, হ্যাঁ একদম, যখন ছিল না ইটস ওকে, তখন এই নাম্বারে কাজ হতো না। যেদিন থেকে বিশেষ করে এখন অ্যান্ড্রয়েডের যুগে যখন কন্টিনিউয়াস মানুষ এটা দিয়েই সব কিছু করে, ভালো কাজও দেখুন এটা দিয়ে করছি, আমরা প্রত্যেকেই ইউজ করছি সারাদিন, এবং খারাপ কাজ পাবজি খেলছে, এই করছে সেই করছে, রিলস দেখছে, আজে বাজে জিনিস দেখে ব্রেন পুরো নষ্ট করছে, সমস্তটাই কিন্তু আমরা মোবাইল দিই। তাহলে সেই মোবাইলেও যদি একটা নাম্বার থাকে 10 ডিজিটের, সে কেন এফেক্ট করবে না? নাম্বার তো সব জায়গায় রোল প্লে করছে, সে কেন করবে না? তো যখন দেখা গেল না এও একটা ভীষণ রোল প্লে করছে, যদি রোল প্লে নাই করতো তাহলে কি করে 4 বা 8-এর লোকদের, যাদের ড্রাইভার কন্ট্রাক্টর 4-8 হয়, তাদের বেশিরভাগ সময় মোবাইল নাম্বার নাই 4-এ নাই 8-এ, কখনো কখনো 1, যেহেতু অ্যান্টি 1-এ 2-এ এগুলোর মধ্যেই আসছে। কেন আসছে? আসতো না তো, তারা তো ভালোই। এবং হ্যাঁ কিছু কিছু মানুষ হয়তো আননোয়িংলি ভালো নিয়ে ফেলেছে, তাদের জীবনটা ভালো তোই আছে, তারা জানে না। অনেক মানুষ এরকমও এসছে যে আননোয়িংলি নাম 1-এ আছে ভালো, আননোয়িংলি মোবাইল নাম্বার 1-এ আছে, জিমেল 1-এ আছে, তাতে ভালো চলছে, তারা আরও ডেভেলপমেন্টের জন্য এসছে আমার কাছে। বাট জেনারেলি দেখা যাচ্ছে উল্টোটাই হয়। তো মোবাইল নাম্বারেও বলবো ওই একই জিনিস, টোটাল যেন 1, 5 আর 6ই আসে, এর বাইরে যেন না আসে যোগ করে, এবং 10 ডিজিটটা যোগ করে, ইন্ডিয়ান কোডটা নয়। এবং এই 10 ডিজিট যোগ করে, আগে যোগফলটা ইম্পর্টেন্ট, যোগফলটা যদি 10 ডিজিটের যে যোগফলটা হবে সেটা যেন 1, 5 আর 6 কাদের জন্য? হ্যাঁ 1 যদি সবার জন্যই, 1, 5 সেটা বুঝে দিতে হয় কার কোনটা লাগবে। হ্যাঁ এটা তো আমাকে পুরো চার্ট দেখে বুঝতে হবে, বাট জেনারেলি 3টেই দিই আমি, যত আমার ক্লায়েন্ট আছে, যত আমার স্টুডেন্ট আছে, সবাই জানে এই 1, 5, 6-এর বাইরে আমি কোথাও যাই না। ঠিক আছে, এবার 1 বিশেষ করে একটু কথা সবাই মনে রাখবেন, যে নিজেরা অনেকে দিতে যাচ্ছেন, তারা অবশ্যই 8 যদি ড্রাইভার কন্ট্রাক্টর হয় তারা কিন্তু 1-এ দেবেন না, নষ্ট করে দেবে একদম সবকিছু। ঠিক আছে, আর যদি ড্রাইভার কন্ট্রাক্টরে 1 থাকে নিজেদের, হ্যাঁ তাহলে সেটা নেবে না, তারা না, তারা তো 1 তো আমি নিচ্ছি, মানে 3টে ভালো নাম্বার যেহেতু বলেছি, 1, 5 আর 6, এবার সবাই ভাবে 1 ভালো, ধরুন আমার ড্রাইভার কন্ট্রাক্টরে সে 1 নিতে পারে, হ্যাঁ সে 1 নিতে পারে, বেস্ট কম্বিনেশন 1 না বেস্ট নয়, সেটা বুঝে নিতে হবে কোনটা কম আছে, সেটা তো আমি দেবো, তখন 5-এ দেবো কি 6-এ দেবো, যেটা 4-এ কম আছে, যেটা প্রয়োজন আছে, যেটা নেমে নেই, সেটা আমাকে বুঝে দিতে হবে। ইন জেনারেল 1, 5, 6 অন্তত ক্ষতি হবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে গাড়ির নাম্বার, একদম খুব ইম্পর্টেন্ট, গাড়ির নাম্বারে মোবাইল নাম্বারের থেকেও বেশি খরচা, মানে গাড়ির থেকে গাড়ির নাম্বারের জন্য বেশি খরচা করেছে এরকম লোক আমি জানি। ঠিক, এবং মানে আননোয়িংলি এমন বাজে নাম্বারও নিয়ে ফেলে যেটা তারই ডিস্টার্ব করছে, তারা অল্প জানে, বাট এরকম আমার সাথেও ঘটেছে। গাড়ি নেওয়ার সময় নাম্বার একটা ইম্পর্টেন্ট, কিন্তু সেটা নিউমোলজি নিয়ে দেখেই নেওয়া উচিত, কিছু না, জাস্ট এটা খুব ইজি, এটা সবাই করতে পারবে, আমাকেও জিজ্ঞেস করার প্রয়োজন নেই, মানে উইদাউট কনসালটেন্সি এটা নিতে পারবে। সেটা হচ্ছে লাস্ট 4 ডিজিট অনলি, মানে আমাদের ইন্ডিয়ার যে গাড়িগুলো আছে লাস্ট 4 ডিজিটের যোগফল যেন অবশ্যই 5-এ হয়। ওখানে কিন্তু 1ও নিই না, 6ও নিই না। কেন? 1 অনেকের জন্য ভালো, 6 অনেকের, যেহেতু গাড়িতে তো অনেকে চড়ছে, আমি তো জানি না বাড়িতে খেয়ে কিরকম মানুষ আছে, কত রকমের মানুষ আছে, তো সেই জন্য আমরা বাড়ি আর গাড়ি এই দুটোকে বলি 5-এ নিয়ে আসো। আচ্ছা, এভারেজ, যাতে কারো ক্ষতি না হয়, মানে সব ক্ষেত্রে। আচ্ছা, গাড়ি তাহলে সহজ বিষয়, আর এরম তো ব্যাপার নেই যে 5, 5, 5 এরম থাকতে হবে, ওরকম ব্যাপার নেই, ওরা অনেকে, তবে আমি মনে করি সবাই অনেকে নিচ্ছে। কোনো নাম্বারই 3টে আমার পছন্দ নয়, আমি 2টো পর্যন্ত খুব ভালোবাসি, ভালো নাম্বারগুলো, মানে যেগুলো ভালো 1, 5, 6, 3ও ভালো, সেই হিসেবে ডবল নাও, ইটস ওকে, ট্রিপল নেওয়ার দরকার নেই, এর বেশি তো নয়। অনেক আবার এমনও অনেক আছে, মানে দেখলে আশ্চর্য লাগে, কারণ আমি মোবাইল নিউমোলজি নিয়েও আমি পড়াশোনা আলাদা করেছি, তো মোবাইল নিউমোলজিতে বলছে যে যদি 4টে 5টা 6টা 5 হয় সে 20 হয়ে যাবে, আর অনেক প্রবলেম আছে, ভালো হতে গিয়ে 6-এ প্রচুর আছে, তারা প্রচুর মানে খরচা করে ফেলবে, হাত থেকে টাকা থাকবে না। তো এইটা নয় যে ভালো বলেই সেটা আমি ওভার নেব, কোনো কিছুই ওভার ভালো না। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কি করে চুজ করব? হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও সেম করতে পারলে ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে বেশিরভাগ ব্যাংক সেটা দেয় না। একমাত্র আমি আমার সঙ্গে জানার সময়, হ্যাঁ না, একমাত্র প্রাইভেট ব্যাংক, কিছু ব্যাংক দেয়, সেটা আমাকে সার্চ করতে হবে, সব ব্যাংক দেয় না, বলেই দিচ্ছি, বিশেষ করে প্রাইভেট ব্যাংকের মধ্যে 2-3টে ব্যাংক দেয়, তারা একদম চুজ করতে দেয় আপনাকে নাম্বার। তো যদি চুজ করার সম্ভাবনা থাকে এবং টোটালটা ওই 1, 5, 6 আমাকে বুঝে দিতে হবে।
ও ব্যাংকের ক্ষেত্রেও তাই 1 5 6। আর কিছু, তবে একটা কথা বলে দিই, ডিজিটও একটু আমরা সাবধান, 248 ডিজিটটাও কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, ডিজিটেও যেন না থাকে, মোবাইল নাম্বার, ব্যাংকের নাম্বার অত্যাধিক না থাকলেই ভালো। 2 4 আর 8। আচ্ছা আচ্ছা, এই তো এতক্ষণ নাম্বারের গল্প গেল। এবার আপনি একটা জিনিস বলছিলেন আমাকে যে সিগনেচারের ওপর অনেকটা ইম্পর্টেন্ট। একদম, ওটা আমার খুব ফেভারিট জিনিস অ্যাকচুয়ালি। এবার এটাকে কি বলে? গ্রাফোলজি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাজ পার গ্রাফোলজি সিগনেচারটা আমি ফার্স্ট শিখেছিলাম অনেক বছর আগে, এবং আমার লাইফে সিগনেচার চেঞ্জ করে আর কিছু মানে হাতের লেখার কিছু লেটারের স্ট্রোক চেঞ্জ করে আমার লাইফে 360 ডিগ্রি চেঞ্জ এসছে। প্রথম অকাল সায়েন্স আমার হাতে আসে যেটা, সেটা গ্রাফোলজি। হ্যাঁ, এবং 9 বছর 10 বছর আগে যেটা এসেছে আমার হাতে, নিউমোলজি তো অনেক পরে এসেছে। তো গ্রাফোলজি আমার কাছে খুব ভালোবাসার সাবজেক্ট, কারণ গ্রাফোলজিটা এমন একটা সাবজেক্ট, বলি আমরা হ্যান্ড রাইটিং, অ্যাকচুয়ালি আমাদের হ্যান্ড রাইটিং অনেক হয়তো জানেই না যে এখন তো হ্যান্ড রাইটিং লেখাও কমে গেছে, আমাদের হাতের লেখা কমেই গেছে। হ্যাঁ, কিন্তু আমরা জানি না যে হ্যান্ড রাইটিং মানে এই যে দুটো আমাদের ফিঙ্গার স্ট্রিপ, তার মাঝখানে পেন ধরে যে লেখা, সেটার সাথে পুরো ব্রেন যুক্ত। এবং যখনই আমি কিছু থেরাপি দেব, যে ওটা অনুযায়ী চেঞ্জ করে দেব এবং সে নিয়মিত প্র্যাকটিস করবে, তার ব্রেনের বিভিন্ন অ্যাক্টিভেশন চেঞ্জ হবে। সাবকনসিয়াস মাইন্ড তো অ্যাক্টিভ হবেই, মাইন্ডে পজিটিভনেস আসবে, মাইন্ডে বিভিন্ন ডিপ্রেশন, এই যে কিছু এখন আগে বলেছিলাম অ্যাংজাইটি, এগুলো সমস্ত কিছু চেঞ্জ করা যায় গ্রাফোলজি দিয়ে। কিরকম একটু? এবং আমি গ্রাফোলজিটা একটা ভাস্ট সাবজেক্ট, পুরোটা আমি এখানে আনছি না, বাট আমি কি করেছি, যেহেতু আমি গ্রাফোলজিস্ট, আমি নিউমোলজির মধ্যে সিগনেচারটাকে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, যে সিগনেচারটা নিউমোলজি অনুযায়ী স্পেলিংটা থাকবে, নামটা, এবং গ্রাফোলজি অনুযায়ী কিছু স্টেপ থাকবে। ফার্স্ট স্টেপ হচ্ছে, প্রথমত যদি কেউ তার নেম অনেক সময় দেখবেন ডি মজুমদার, এ মজুমদার বা এ রায়, এরকম অনেকে লেখে। হ্যাঁ, বাড়িতে লেখে। হ্যাঁ, এ ফর কিন্তু এ কিন্তু তার পুরো নাম, মানে সে নিজে, সে যখনই এ লিখবে তার নিজের পোটেনশিয়াল কিল করতে শুরু করবে। আচ্ছা, এবং সে টাইটেলটা পুরো লিখলো, মানে সে ফ্যামিলি মেম্বারদের জন্য নিজেকে কখনো কখনো কম্প্রোমাইজও করবে। তাকে প্রায়োরিটি দিতে গিয়ে নিজেকে নষ্ট করবে, এটাকে আছে। আবার অনেকে দেখেছি এ আর, তো সেক্ষেত্রে সে ফ্যামিলির সাথেও বন্ডিং ভালো হবে না, ফ্যামিলিকেও ছোট করবে, ফ্যামিলির সাথে একটা ঝামেলা থাকবে, এবং নিজেকেও ছোট করবে, নিজের সাথে স্ট্রাগল আনবে। তো আমি বারবারই অ্যাজ এ গ্রাফোলজিস্ট বলবো, তার সাথে নিউমোলজির তো আমি স্পেলিংটা ঠিক করবো, মানে সাইন করার সময় যে সাইন অবভিয়াসলি ফুল নেম, ফুল সিগনেচার, ফুল টাইটেল দেবেন। এমনকি একটা কোরিয়ারও যদি বাড়িতে আসে, আমরা ছুটে গিয়ে একটা ছোট্ট একটা সাইন করে দিয়ে বেরিয়ে আসি, এডি না, একদম ওখানে চেষ্টা করবেন ফুল সিগনেচার করতে, এটা একটা পার্ট। তাছাড়া আরও কিছু স্টেপ আছে, যে ঊর্ধ্বগামী না নিম্নগামী না স্ট্রেট সাইন করা উচিত, এসব নিয়ে আমার পুরো নিয়মগুলো যারা কনসালটেন্সি নেন, এবং কোচিংও আমি শিখিয়ে দিই, যেখানে ক্লাস করাই। এই সিগনেচার দেখে কি মানুষের ক্যারেক্টার একদম একদম অনেক কিছু সিগনেচার এমন আছে, যে সিগনেচারে কিছু স্ট্রোক, যেমন রিসেন্ট আমার কাছে একজন এসেছিলেন অন্য পারপাসে, আমার ইন্টেরিয়ার ডেকোরেটর, ওনাকে আমি এটাই বললাম, ওনার শুধু সিগনেচারটা দেখে আমি বললাম, ভাই তোমার জীবনে অনেকবার ডাউনফল এসছে? বলে হ্যাঁ, আপনি কী করে জানলেন? শুধু তার সিগনেচারটা দেখে। তো সিগনেচারের স্ট্রোকের উপর সিগনেচার গ্রাফোলজিরই পার্ট পুরো। হ্যাঁ, তো সিগনেচার যেমন ধরুন যারা অনেকে আছে যে সিগনেচার নিচের দিকে চলে যাচ্ছে, কোনাকুনি নিচে চলে আসছে, মানে আমি লিখতে শুরু করলাম লেফট সাইডে ওপরে, একটু হলেও জাস্ট একটু হলেও নিচে চলে আসছে। যদি তাকে স্কেল মাপা হয় দেখা যাচ্ছে যে একটু হলেও, এবং অনেকে আছে ধরুন লিখতে শুরু তো করলো পজিটিভ, তারপর নিচে চলে গেল ফট করে। এই সমস্ত কিছু ক্ষেত্রে আমি বলবো খুব সাবধান, এরা ভীষণ নেগেটিভ থট ক্রিয়েট করে। তাছাড়া সুইসাইডাল থট আসতে পারে, বিভিন্ন রকম নেগেটিভ বিভিন্ন জিনিস আসবে। তো এই থটকে আমরা চেঞ্জ করি গ্রাফোলজি দিয়ে। এবং সিগনেচারে যখন কেউ আমরা আন্ডারলাইন দেওয়াই, অনেক সময় আন্ডারলাইনটা দিচ্ছি ওপরে যাচ্ছে, ফট করে আমি অনেককে আন্ডারলাইন দেওয়ার পর জন্য আমি চেক করি, আন্ডারলাইনটা ওপরের থেকে তুলে গিয়ে নামিয়ে দিল। আবার কিছু আন্ডারলাইন আছে যে এরকম লিখলো, পুরো সিগনেচারটা লিখলো, লিখে ব্যাক স্ট্রোকে এসে বেন ওপরে উঠলো। বা অনেকে আছে সিগনেচারটা এরকম তুললো, মানে আমি বলছি যেমন আপনার নাম বা আমার নাম সুনিতা দাস লিখে যদি নিচের দিকে আন্ডারলাইন দিয়ে দেয়, লাইভ নিচে, মানে নেগেটিভ নিচে আন্ডারলাইন অ্যাভয়েড করতে হবে একদম, মানে নিচের দিকে যেন না আসে, না হাতের লেখা না আন্ডারলাইন। অবভিয়াসলি পজিটিভ আসবে, লাইফে অনেক কিছু অপরচুনিটি আসবে, ভালো ভালো জিনিস আসবে। এবং এটা তো একটা পার্ট গেল, তাছাড়া লেটারও ইম্পর্টেন্ট, বাট অতটা আমি যাচ্ছি না, ওটা গ্রাফোলজির পার্ট। বাট অন্তত সিগনেচারে একটা বেসিক জিনিসটা আমি ঠিক করে দিই, নিউমোলজি দিই, এবং স্পেলিংটা ঠিক করে দিই। এই লেটার যেটা বললেন, অনেকে নিজেদের নামের মধ্যেও লেটার যোগ করেছে বা চেঞ্জ করেছে, বলিউড সেলিব্রিটিরা করেছে, এগুলো একটু কেন করে? বা ওই দেখুন, ওই যে আমি বললাম, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, সবাই 1 5 6 নিয়ে গেছে। যেমন আয়ুষ্মান খুরানা, আমরা সবাই চিনি, তো উনিও দেখবেন লেটার অ্যাড করেছে, কিছু দেখলেই বোঝা যাবে ওনার খুরানাতে আর যোগ করেছে, আয়ুষ্মানও লেটার অ্যাড করেছে, তো সে অলরেডি 1 5 6 মধ্যেই নিয়ে গেছে নিজ্ঞাত। ঠিক আছে, একদম 100% শিওর। তাছাড়া আছে আমার রাজকুমার রাও,
ওখানে উনি লেটার অ্যাড করেছেন, ঠিক আছে। কারিশমা কাপুর এইচকে সরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো একতা কাপুর আমরা জানি ভালো ডিরেক্টর, নাম করা ডিরেক্টর, উনি একতা আর কাপুর করেছেন, একতাতে ডবল এ অ্যাড করেছেন এইগুলো। এবং প্রত্যেকেই আপনারা চ্যালেডিও নিউমোলজি অনুযায়ী আমরা এই নামটা দেখি, গুগলে সার্চ করলে দেখা যাবে প্রত্যেকেই 1, 5, 6 অ্যাক্টিভ করেছে। আপনি ধরুন অনেকে তো আপনার সাথে যোগাযোগ করতে চাইছে, কিন্তু আমি যদি এটা বলি যে বেশ কিছু রেমেডির কথা আগের এপিসোডে আপনি বলেছিলেন, তো এরকম কিছু যদি রেমেডি বলেন তাহলে শুনে শুনেও ইনস্ট্যান্ট যারা দর্শক রয়েছে তারা কিছু চেঞ্জ করতে পারে। একদম। অ্যাকচুয়ালি দেখুন, রেমেডি বলতে আমাদের মেন রেমেডি হচ্ছে নেম, তারপরে সিগনেচার, তারপরে জিমেল অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার। এটা আমি মেন মনে করি, মানে যেটা আমি করে দিই হাতে ধরে। কারণ অনেকেই আছে নিউমোলজিস্ট হয়তো কনসালটেন্সিতে নিয়ে আসে, চেকিং করে, আপনার প্রবলেম বলে দিয়ে ছেড়ে দেয়। কিন্তু আমি না, আমার পুরো প্যাকেজের মতো যে আমি এই সব করে তাকে চেঞ্জ করে দেবই দেবো। ফার্স্ট স্টেপ তার পুরো ঠিক হয়ে যাবে। তাছাড়াও কিছু কর্ম, যেমন একটু আগে বলেছি, কর্ম দিয়ে আমাদের সব ঠিক করা যায়। এবং কর্মটা না সবার সবসময় পসিবল হয়ও না। আমরা যতই বলি কর্ম সবসময় ঠিক রাখা যায় না, তো সেক্ষেত্রে অনেক সময় আমরা কি করতে এক্সটার্নাল কিছু দিতে হয়। তো সবই সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করা, থটকে জাস্ট পজিটিভ করা, আর কিচ্ছু না। আমি যদি থট অটোমেটিক ডেলি পজিটিভ অ্যাফার্মেশন করি, ডেলি থ্যাংক ইউ দিই, গ্র্যাটিটিউড জার্নাল করি, এগুলো করলেও কিন্তু আমাদের থট পজিটিভ হবে। কিন্তু সেগুলো আমরা করছি না যখন, তখন আমাদের এক্সটার্নাল কিছু পুশ দিতে হয়। সেই এক্সটার্নাল পুশ হচ্ছে আমার ক্রিস্টাল। ক্রিস্টাল আলাদা। ক্রিস্টাল নিউমোলজি শুধু নাম্বার 9টা নাম্বারকে সাপোর্ট করে না, ও প্রচুর, এমন কোনো প্রবলেম নেই যে ক্রিস্টাল সাপোর্ট দেওয়া যায় না। ক্রিস্টাল নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি, ক্রিস্টাল হিলার আমি, তো আমি রেকি মাস্টারও। তো আমি এটুকু জানি যে ক্রিস্টাল আমাদের শরীরে এলেই, হাতে এলেই ও পজিটিভ এনার্জি দিতে শুরু করে। এবং পজিটিভ এনার্জি দেওয়া মানে কি এই তো নয় যে আপনার কাছে এলো আর আপনি রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেলেন, না। আপনাকে উৎসাহিত করবে, আপনাকে অপরচুনিটি দেবে, আপনাকে হয়তো লেজি ব্যাপারটা আছে আপনার মধ্যে, সেটাকে ঠিক করবে। আপনার মধ্যে কিছু নেগেটিভ থট আসে বারবার, সেটাকে হয়তো আস্তে আস্তে ঠিক করবে, কিছু অপরচুনিটি আসবে। এইটাই ব্যাস। কোনোদিন ভাববেন না যে আমার হাতে কিছু রেমেডি পড়বো রাতে। কিন্তু ক্রিস্টালের গ্যারান্টি যদি ঠিক মতো ক্রিস্টাল, হ্যাঁ, অনেকে আবার বলছি একটা ভুল হয়ে যাচ্ছে, আমার কাস্টমাররা আসছে, তারা অলরেডি না ওই অ্যামাজন বা এনি ওয়েবসাইট থেকে নিয়ে নিচ্ছে, তারা জানছেই না, হ্যাঁ, ভুল জিনিস নিচ্ছে, তাদের কাজ হচ্ছে না, নাম্বার 1। এবং ক্রিস্টালকে কিন্তু চার্জ দিতে হয়, এটা লোকে জানে না। কিরকম? ক্রিস্টালে আমরা একটা সেলেনাইটের পাথর আছে, যেটাকে বাড়িতে আমরা সবাই নিয়ে আসি, সবাই যা আমার ক্লায়েন্টদেরও বলি, আমি একটা ক্রিস্টাল নিক আর 3টে ক্রিস্টাল নিক আর 5টা ক্রিস্টাল নিক, চার্জার ইম্পর্টেন্ট। আমি সবার আগে বলি আগে চার্জার নাও, দেন ক্রিস্টাল নাও। তো চার্জারে কি হয়, নিয়মিত মানে অন্তত মাসে 15 দিনে, 1 মাসে বা ডেলি হলে, আমি তো ডেলি করি, ডেলি আমি রাত্রেবেলায় খুলে রাখলাম, ওটার উপর জাস্ট দিয়ে রাখলে ও চার্জ হতে শুরু করবে। কারণ ও একটা পজিটিভ এনার্জি, ও আপনাকে আপনার শরীরে গিয়ে ও নেগেটিভিটিটা টানে এবং পজিটিভিটিটা দেয়, তো ওকেও তো চার্জ দিতে হবে, যেমন করে মোবাইলে চার্জ দিতে হয়। লোকে জানে না, না হলে 1 মাসের মধ্যে পুতির মালা। আচ্ছা। এবং সেলেনাইট নিয়েও নকল আছে বাজারে, তো খুব সব মানে অরিজিনালটা দেখে কেনা উচিত একদম। এবং এর দুর্দান্ত কাজে 200টার ওপর ক্রিস্টাল আছে। ক্রিস্টাল মানে এক দুর্দান্ত রেমেডি আছে ক্রিস্টাল। তাছাড়া না, এখনো পর্যন্ত ধরুন আপনার কাছে নিউরোলজি নিয়ে কনসাল্ট করতে এসছে ম্যাসিভ চেঞ্জ, বা ধরুন আগের পডকাস্টের পর অনেকেই নিশ্চয়ই যোগাযোগ করেছে, এবার একটু এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে দিন। একদম একদম, খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে খুবই এক্সপিরিয়েন্স, মানে এক এক সময় আমার পুরো গুজবাম্প হয়, মানে ঈশ্বর যে আমাকে এই প্রফেশন, এমনি আমরা বলি নিউমোলজিতে যে আমি চুজ করিনি, চুজ করানো হয়েছে। নিউমোলজি আমাকে চুজ করেছে, ঈশ্বর আমাকে চুজ করিয়েছে। কারণ হিলার, নিউমোলজি যেগুলো অটোমেটিক চুজ হয় না, কেউ করতে পারে না যে আমি প্রফেশনালি যাবো, ওখানে নেম আছে, ওখানে টাকা আছে, ওখানে ফেম আছে, না, পারে না। আর পারলেও যারা এইভাবে ভেবে নির্বাচন করেছে, তারা দেখবেন বিশাল সাকসেস লেভেল অ্যাচিভ করতে পারবে না। কিন্তু অ্যাকচুয়ালি মানুষের উদ্দেশ্য যে আমার মেন উদ্দেশ্য থাকবে লোকের উপকার করা, এটা মেন উদ্দেশ্য থাকবে। এবং এরকম আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এসছে, এবং অল ওভার ইন্ডিয়া নয়, অল ওভার ওয়ার্ল্ডের ক্লায়েন্ট এসছে, এবং প্রত্যেকে আপ্লুত, অনেকে তো মানে কি বলবো যে শুধুমাত্র আমার গলা শুনেই কাঁদতে বসে গেছে, এরকমও মানুষ আছে তাদের জীবনে এতগুলো সমস্যা। হ্যাঁ, এবং অনেকে আমার কাছে প্রচুর রোজ টেস্টিমোনিয়ালস আসে, মেসেজ আসে যে ম্যাডাম আপনার কথা শুনলেই, কারণ আমার মেন হচ্ছে যে অনেকে আছে দেখবেন ইউটিউবে হয়তো বলে অনেক কিছু, বাট যখন ক্লায়েন্ট আসে তার কাছে, সে হয়তো অতটা প্রায়োরিটি দেয় না। বাট আমার ক্লায়েন্টরা যখন আসে অনেক ডাউট নিয়ে, অনেকে দুঃখ নিয়ে, যখন যায় আমার ওদের মানে মুখ ভর্তি হাসিটা দেখে আমার অর্ধেক আনন্দ ওখানে এসে যায়। তো এটা আমার কাছে মেন অ্যাচিভমেন্ট, যে প্রচুর আমার ক্লায়েন্টরা প্রচুর খুশি যখন বেরোয় আমার কাছ থেকে, প্রচুর আনন্দ নিয়ে বেরোয়। এবং দেন আফটার 7 দিন, 10 দিন, 15 দিন, 21 দিনের মাথায় আমাকে যখন রেজাল্ট পাঠায়, ম্যাডাম আমি এখনও রেমেডি নিয়ে নিই আপনার,
মানে এক্সটার্নাল রেমেডি, শুধুমাত্র নেম চেঞ্জ করেছি, আপনি যা বলেছেন কিছু আমি এক্সট্রা টেকনিক দিই, কিছু হোপোনোপোনো টেকনিক দিই, কিছু পজিটিভ অ্যাফার্মেশনও দিই, সব কিছু আমি একটা কম্বাইন করে দিই অ্যাকচুয়ালি। নামে নিউমোলজি, কিন্তু আমি সব কিছু এখানে গ্র্যাফোলজিও অ্যাড করে আছে, সব কম্বাইন করা আছে আমার। তো অবভিয়াস রেজাল্ট হবেই, সব দিক দিয়ে তাকে পজিটিভ আনছি। এবং সেই ছেলে মেয়েগুলো তাদের মা বাবারা প্রচুর প্রচুর গিফট নিয়ে আমার সাথে দেখা করতে আসছে। তো এটা একটা অদ্ভুত পাওয়া। আপনি কি মোটিভেশনাল একটি চ্যানেল করেছেন? একদম, কারণ আমি মনে করি জীবনে যদি মোটিভেশন মানে ভেতরে যদি জিনিসটা না ঠিক করা যায়, আমি আমার ক্লায়েন্টদেরও বলি তোমার এটা যদি ঠিক না থাকে তুমি হাজার নাম্বার ঠিক করবে, হ্যাঁ নাম্বার তোমাকে সাপোর্ট করবে, সাবকনসিয়াস মাইন্ড থেকে তোমাকে ওটা অ্যাক্টিভ করতে সাহায্য করবে, বাট ফাইনালি এটা প্রত্যেকটা, বিশেষ করে যেন বাচ্চাদের নিয়ে আসতে বলি যারা 17 বছর 18 বছর 12 বছর 19 বছর 21 বছর, কারণ বাচ্চারা না হলেও এটা কিন্তু অ্যাস্ট্রোলজি নয় বাবা মা গিয়ে ঘুরে করে জিনিস ঢুকিয়ে দিল হাতে, না এটা তাদেরকে বোঝাই যে লাইফটা এনজয় করতে শেখো, লাইফটাকে মানে ডিল করো ঠিক করে। মোটিভেশন দিই যে ডেলি তোমাদের জিম করতে হবে, ডেলি তোমাকে মেডিটেশন করতে হবে, কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে দিই, আই অ্যাম পজিটিভ, আই অ্যাম কনফিডেন্ট। কারণ 2000 পরে বাচ্চাদের বেশিরভাগই কনফিডেন্সের অভাব, বেশিরভাগ। তাদেরকে আমার পুরো থাকা থেকে দুটো বইয়ের নাম আমি দিই, যেটা আমি আজ ক্যামেরার সামনে বলতে চাই। আমি আজ সবাইকে বলছি এই দুটো বই আনুন, বাচ্চাদের পড়ান, নিজেরাও পড়ুন। মা বাবারও অনেক গ্যাপ আছে, মা বাবাই বাচ্চাকে এমনভাবে নেগেটিভ থট ক্রিয়েট করছে তোর দ্বারা কিছু হবে না। আমি বলছি যে বাচ্চা এটা এটা করলে হবে, আপনি বলছেন পরীক্ষা, আমার তো মনে হচ্ছে হবে না, যা পড়াশোনা করে না। তো আমি তাদেরকে ভীষণ রাগারাগি করি যে আপনারা বাচ্চাদের নেগেটিভ থট ক্রিয়েট করে আরও নেগেটিভ আনছেন লাইফে। তো অবশ্যই বাবা মাদের বলবো সবাই ভালো চিন্তাই করেন, বাট আননোয়িংলি খারাপ কথাই বলে ফেলেন অ্যান্ড বাচ্চার জীবনে আরও খারাপ আসে। তো তাদের জন্য দুটো বই আমি বলবো প্লিজ তারা বাড়িতে আনবেন, পড়বেন। আমার বইটা তো আছেই, সবাই জানে, অ্যামাজনে পাওয়া যায়, বাট তার সাথে দ্য সিক্রেট, এটাকে মুভিও পাওয়া যায়, মানে ইউটিউবে সবাই দেখতে পারে মুভি হিসাবে। মেবি একবার দুবারে বুঝবে না, বাট বারবার ওটা দেখবেন। ওটাকে যতক্ষণ যে জিনিসটা বুঝে যাবেন, লোকে বুঝে যাবে জীবনের রহস্য কী। বাংলায় আছে বইটা দ্য রহস্য বা দ্য সিক্রেট বা রহস্য আর আন্ডারব্রাইন। আর তাছাড়া সেকেন্ড বই হচ্ছে দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, বাংলায় অবচেতন মনের শক্তি। এই দুটো বই সমস্ত বাচ্চাদের পড়ান, নিজেরাও পড়ুন। আর যদি তিন নম্বর বই বলেন দ্য হ্যাবিটস অফ সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, এটাও খুব বাচ্চাদের দরকার। যদি এইগুলো না ফলো করা হয় না, কিছুতেই তাদের আমি লাইফে সাকসেস দেখাতে পারবো না ওই লেভেলের। একদমই তাই। কারণ যাই করি না কেন ফাইনালি এই 3টে বই, কিন্তু তাছাড়া আমার কাছে প্রচুর বই আছে, বাট এই 3টে বই আমার কাছে একদম মোক্ষম, মানে এর থেকে বড় কিছু আমার কাছে নেই, হতে পারে। আচ্ছা, আপনার কাছে এরকম কোনো রেমেডি থাকে বা সলিউশন থাকে যেটা হচ্ছে ধরুন আলটিমেট সলিউশন, সব থেকে কড়া ওষুধ যেটা বলে? ওটা রাখতে হয়, কারণ যখন নিউরোলজি নিয়ে আমি পড়াশোনা শুরু করলাম, আমার একটা কোথাও খটকা লাগলো যে কোথাও যেন রেমেডিটাকে আমি কমপ্লিট করতে পারছি না। তাহলে বলবেন তাহলে আপনি যে রেমেডি দেন নেম নাম্বার সিগনেচার নাম্বার সেগুলো কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। ধরুন নেমে যাদের 3 আছে তাদেরকে আমি 6 দিতে পারছি না, আর প্রচুর মানুষ আসছে আমার কাছে এবারে যে 3 ড্রাইভার কন্ডাক্টর আর 6 মিসিং। এবার আমি তাকে 6 দিতে পারছি না, আমার হাত পা বাঁধা, ইউনিভার্স আমাকে বেঁধে দিয়েছে, ঈশ্বর আমাকে বেঁধে দিয়েছে যে যতই তুমি বিদ্যা জানো তোমার হাত কিন্তু বাঁধা, ওই মানুষটা 6 তুমি অ্যাক্টিভ করতে পারবে না, অঙ্কের খেলা। তো তখন আমার খুঁজতে থাকি যে কি করে এদের আমি কিছু দেব। এই করতে করতে আমি ক্রিস্টাল নিয়ে পড়াশোনা করি, ক্রিস্টাল স্পেশালিস্ট, ক্রিস্টাল আছে, ক্রিস্টালে কোনো নেগেটিভ এফেক্ট নেই, অত ক্রিস্টাল দেওয়া যায়। কিন্তু কোথাও মানুষ যখন অনেক টাকা লোন করে ফেলেছে কোনো না কোনো প্রবলেমে, কোনো বিপদে পড়েছে, বিভিন্ন হেলথ সমস্যায় ভুগছে, তাদের জন্য মনে হলো আরও কিছু খুঁজতে হবে। এই করতে করতে আমি রুদ্রাক্ষ সন্ধান পাই। এবং রুদ্রাক্ষ নট অনলি যে হ্যাঁ যে কোনো রুদ্রাক্ষ গলায় ঝুলিয়ে দিলাম, এবং 1মুখী 2মুখী 3মুখী 5মুখী যাই আছে আমি বাজার থেকে কিনলাম, এটারও প্রচুর নকল রাস্তায় ঘাটে বাজারে বিক্রি হয়। তো অবশ্যই এটা আমি যার সাথে কোলাবরেট করে কাজ করছি উনি রুদ্রাক্ষ স্পেশালিস্ট, মানে রুদ্রাক্ষ নিয়ে 4 বছরের ওপর উনি রিসার্চ করছেন। এই রুদ্রাক্ষর এফেক্টটা কি হয় লাইফে? তো রুদ্রাক্ষ যে ব্যাপারটা, আমরা 2 বা 3টে রুদ্রাক্ষ মিলিয়ে একটা লকেটের মতো বানিয়ে দিই, যেটা গলায় থাকে, কেউ দেখতেও পাবে না, যে না অনেকে দেখার প্রবলেম হয়। এইটাতে আলটিমেট সলিউশন, মানে 1000% গ্যারান্টি দেওয়া হয় যে কোনো প্রবলেম, সেটা লোন রিকভারি হোক, ব্যবসায় উন্নতি হোক, হেলথ ইস্যু হোক, যে কোনো যে প্রবলেম আমি কিছুতেই দিশা পাচ্ছি না, দেখুন আমরা বলি ঠিকই যে পজিটিভ থট ক্রিয়েট করো, বাট একটা সিচুয়েশন এমন আসে যে হট করে এটা হয় না, তখন তার জন্য একটা সময় লাগে। যে আমি সব কিছু পজিটিভ করে দিলাম, বাট একটা মিনিমাম সময় তো লাগবে। বাট যখন তাদের সেই ধৈর্যটাও নেই বা সব দিক দিয়ে তারা ডিপ্রেসড, তখন তাদেরকে রুদ্রাক্ষ দিয়ে সেটাকে ঠিক করতে হয়। এবং রুদ্রাক্ষ হচ্ছে আমার কাছে আমি বলি আলটিমেট সলিউশন। কেন? মানে যখন আর কিছু হচ্ছে না তখন ওটা দিয়ে তুমি কিছু, হ্যাঁ তখন অবভিয়াসলি আমি সব কিছু দেবো, কিন্তু তার সাথে ইমিডিয়েট এফেক্ট
এবং বড় বড় কাণ্ড করে বসে আছে, অলরেডি লোন নিয়ে বসে আছে। আমাকে বলে আপনি করুন, আমি তো লোন নিতে আপনাকে বলিনি, বাট ঠিক আছে মানুষ এসছে। এবং কিছু হপনো টেকনিকও দিই, যে মানি নিয়ে আমরা যে নেগেটিভ থট ক্রিয়েট করি সেটা শেখাই, যে এইগুলো বলবেন না, মানির সাথে কথা বলবেন, আই লাভ মানি, মানি লাভস মি, এগুলো বলবেন। আরও কিছু চ্যান্টিং দিয়ে দিই, সরি চাইবেন ঈশ্বরকে যে কিছু তো ভুল করেছিলাম, তার জন্যই আমার লাইফে এই স্ট্রাগলটা এসছে, অ্যাকসেপ্ট করবেন। দেন এগুলো করাই, তার সাথে সাথে রুদ্রাক্ষ দিই, রুদ্রাক্ষ লকেট দিই। তো এটাতে আলটিমেট সলিউশন 100% নয়, 1000% গ্যারান্টি দেওয়া হয়। এবং তাছাড়া দুটো রেমেডি আজকে সবার জন্য বলবো, ওটা দিয়েই আমি জিনিসটা ফাইনাল করছি, যে ওই দুটো যদি করেন দুর্দান্ত রেমেডি, ওটা নিজে বাড়িতে করা যায়। নাম্বার 1 হচ্ছে, ধরুন খুব বড় কোনো সমস্যা, কেউ বাড়িতে প্রচুর ভুগছে অনেক দিন থেকে, বা লোনে জর্জরিত, কিছু রাস্তা পাচ্ছেন না, আপনারা একটা সলিউশন করবেন, সেটা হচ্ছে 108টা রুটি নিজে হাতে করতে হবে, বাজার থেকে কিনে নয়। হ্যাঁ, কারো হেল্প নিতে পারেন, বাড়িতে 2-3 জন একসাথে করতে পারেন, বাড়িতে মেড থাকলে তার হেল্প নিতে পারেন, কিন্তু নিজেকেও করতে হবে। 108টা রুটি করতে হবে, এবং তাতে প্রত্যেকটা রুটিতে গুড় লাগাতে হবে, গুড়। এবং এই 108টা রুটি শুরু করতে হবে ধরুন মঙ্গলবার বা শনিবার খাওয়ানো। গোমাতা আমরা গরু যে আছে, কোনো একটা গোয়ালার সাথে যুক্ত হতে পারি, বা রাস্তায় গরু চড়ে তাদেরকেও খাওয়াতে পারি। 108টা রুটি খাওয়াতে হবে, এবং নট অনলি একদিন। ধরুন মঙ্গলবার শুরু করলাম, তাহলে মঙ্গল শনি মঙ্গল শনি মঙ্গল শনি, 3 সপ্তাহ। হ্যাঁ, যদি শনিবার শুরু করি তাহলে শনি মঙ্গল শনি মঙ্গল শনি মঙ্গল, মিনিমাম 3 সপ্তাহ খাইয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। এটা থেকে একটা বড় রিকভারি পাওয়া যায়, যখন কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এটা দুর্দান্ত রেমেডি। কর্ম দিয়ে, যেটা আমি বলেছিলাম সবার উপরে কর্মসত্য, তার উপরে কিছু নেই, তো সেই কর্ম দিয়ে আমি ঠিক করতে চাইছি লাস্ট আমার শেষের দিকে। তো এটা করুন, দেখবেন এখান থেকে আপনি একটা কিছু রাস্তা পাবেন। অ্যান্ড সেকেন্ড রেমেডি, বুধবার যতদিন না প্রবলেম কাটছে, প্রত্যেক বুধবার যে কোনো গণেশ মন্দিরে যান, গণেশ মন্দিরে গিয়ে লাড্ডু, মিনিমাম 5টা লাড্ডু তো দেবেনই, আর যদি পারেন আরও বেশি লাড্ডু দিতে হবে, হলুদ রঙের, এবং একটা হলুদ কাপড় গণেশজিকে অর্পণ করবেন, এবং বলবেন প্রবলেমটা বলে, যে দেখো আমি কিছুই দিশা পাচ্ছি না, তুমি আমাকে রাস্তা দেখাও বলে এটা দেবেন। এবং এই দুটো জিনিস দেওয়ার পর যে লাড্ডুগুলো থাকবে পুজোর প্রসাদ, কিছু ঠাকুরমশাইকে দেবেন, বাকিটা বাড়ি আনবেন না, ওখানে কোনো গরিব বাচ্চা পেলে গরিব মানুষকে ওটা ডোনেট করে দেবেন। আচ্ছা, আপনি যখন আগের বার এসেছিলেন তখন আপনার একটি বই আপনি মেনশন করেছিলেন, অনেকেই আমায় জিজ্ঞেস করেছেন যে ওটা আবার কি করে পাবো, ওটা তো তাহলে অ্যামাজন বা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে? না, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নেই, ওটা অ্যাকচুয়ালি শুধুমাত্র অ্যামাজনে আছে, এবং আমার কাছেও নিচ্ছি। ফোন করে দিলে? হ্যাঁ, আমিও পাঠিয়ে দিচ্ছি, কোরিয়ার চার্জ হয়তো এক্সট্রা লাগছে, আর যারা আমার ক্লায়েন্টরা যাচ্ছে ওখান থেকে নিয়ে নিচ্ছে আমার কাছ থেকেই। কারণ অনেকে আবার হচ্ছে যে কিনে আনছে অ্যামাজন থেকে, বলছে আপনার সিগনেচার লাগবে বলে, আবার সিগনেচার করানোর জন্য বইটা নিয়ে আসছে আমার কাছে। তো যাই হোক, আর যদি কেউ আমার কাছ থেকে ডাইরেক্ট নেয়, আমি সিগনেচার করেই পাঠাই, আর যদি কেউ অ্যামাজন থেকে নেয়, অ্যামাজনে পাওয়া যাচ্ছে। আর কি বই কিছু লেখার কথা ভাবছেন? হ্যাঁ, আমার মোটিভেশন নিয়ে একটা বই খুব তাড়াতাড়ি লেখার কথা। আপনার শুভেচ্ছা রইল। আপনারা নিশ্চয়ই ডেফিনেটলি অনেক কিছু জানতে পারলেন নিউরোলজি সম্পর্কে। আপনারা প্রশ্ন করেছিলেন বলে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে ওনার সাথে আমরা বসেছি। আর ডেফিনেটলি আমার মনে হয় যে যারা বিশ্বাস করেন তারা যদি একটু সংখ্যাগুলো যোগ বিয়োগ গুণভাগ করে একটু মিলিয়ে চলতে পারেন, তাহলে অনেকে, ইনফ্যাক্ট আমি বেসিক্যালি আমার ধারণা ছিল না, আপনার এই পডকাস্টটা হওয়ার পর আমি বহু বিজনেসম্যান যাদের কয়েকশো কোটি টাকার বিজনেস, তারাও আমাকে বললো যে না আমরাও এরকম কনসাল্ট করে অলরেডি আমার খুব ভালো লেগেছে, কোনো প্রফেশন বাদ নেই যে আমার কাছে নিউরোলজি আর বাস্তু, এটা আমার খুব আমার ভালো লাগে যে আমি আই এম ব্লেসড যে আমি একটা ডিভাইন ক্যারিয়ারের সাথে যুক্ত, যেখানে অনেক ভালো ভালো মানুষের সাথেও আমি যুক্ত হতে পারছি, তাদের থেকে আমি অন্যরকম হেল্প পাচ্ছি। যেটা আমি হয়তো জানি না, তারা জানে, আমাকে বলছে ম্যাডাম আমি হেল্প করে দেবো। তো আমার খুব ভালো লাগছে যে এই প্রফেশনটা সত্যি একটা ব্লেসিংস আমার জন্য। তো সুতরাং আপনাদের যদি আরো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট করে জানাবেন, আবার না হয় সেগুলো নিয়ে আমরা পরে কোনোদিন বসবো। তবে আজকের জন্য সময়ের অভাবে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ কত আর বড় বড় কতক্ষণ একজন মানুষকে বসিয়ে জিজ্ঞাসা করব। থ্যাংক ইউ আমাদের সাপোর্ট করার জন্য, আর আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। যেভাবে আপনি কাজ করে চলেছেন সেটা আরো বিস্তারিতভাবে আরো বড় করে আপনি করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি এই প্ল্যাটফর্মটা আমায় দিয়েছেন, যে অনেক মানুষকে যে আমি যোগাযোগ করতে পারি, বলতে পারি, সুযোগটা দেওয়াটাও কিন্তু বিশাল ব্যাপার। এবং শুধু নট অনলি আপনাকে, আপনার পুরো টিম মেম্বারকে, পুরো সমস্ত মানুষকে যারা যুক্ত আছেন সবাইকে আমার ধন্যবাদ। এবং আগামী দিনে যারা দেখতে চলেছেন সমস্ত মানুষকে, সমস্ত জীব জগতের সমস্ত মানুষকে আমার ধন্যবাদ। নমস্কার।